দেখো, প্রথম এমসিকিউ, ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমে আহ, সহজ থেকে আমরা কঠিনে যাব। ঠিক আছে, আমি এমসিকিউ গুলো সাজাইছি। প্রথমে তোমাকে আমি সহজটা শেখাবো, তা পাঁচ ছয়টা তোমাকে সহজটা শেখাবো। 5 থেকে 6টা সহজটা শেখানোর পরে তোমাকে ব্রেক এবং কন্টিনিউ, আজকে আমাদের সম্পূর্ণ এমসিকিউ গুলো কিন্তু ব্রেক এবং কন্টিনিউ আলোচনা করাবে। ঠিক আছে, সম্পূর্ণ এমসিকিউ গুলা সব আমাদের ব্রেক এবং কন্টিনিউ, যেটা তোমাদের পরীক্ষায় কিন্তু বারবার আসে, তোমরা ভুল করো। ব্রেক এবং কন্টিনিউ নিয়ে আজকে তোমাদের সকল ঝামেলা দূর করে দেবো। দেখো কি বলছে যে নিচের প্রোগ্রামের আউটপুট কোনটা বের করো। ঠিক আছে, দেখো ইনিশিয়াল মানে এ সমান কত দেওয়া আছে বলতো? এ সমান 3 দেওয়া আছে। এ সমান কত ভাইয়া? নোট করো, আমার সাথে সাথে তুমি নোট করবা। এ সমান কত দেওয়া আছে তোমাকে আমি আবারও বলছি ভাইয়া, তোমাকে আমি আবারও বলছি, এমসিকিউ কিন্তু তুমি অবিকল হবু কমন পাবা না। বাট তুমি কিন্তু এই যে এখানে মনে করো এই সমান কত 3, এখন যে পরীক্ষায় এই সমান তোমাকে 3ই দিবে এটা কোনো কথা নাই। এই সমান মনে করো তোমাকে 5 দিতে পারে, তোমাকে 10 দিতে পারে না? তখন তোমাকে অক্ষরটা চেঞ্জ করে দেবে, তখন তুমি কি করবা? তুমি বেসিকটা তুমি ক্লিয়ার করে নাও। তাহলে কি দেওয়া আছে? এ সমান 3 দেওয়া আছে, ঠিক আছে ভাইয়া। তারপর তোমাকে বলছে কি যে বি সমান 2 ইন্টু, এই যে এটা কি, এটা কিন্তু গুণ, স্টার চিহ্ন মানে কি বলতো? স্টার চিহ্ন মানে গুণ করা। তাহলে বি সমান কি, 2 গুণ। এখন বলছে বি এর মান বের করতে। এখন বি সমান কি, বি সমান কি দেওয়া আছে বলতো? বি সমান 2 গুণন কত? এর মান। তাহলে এর সাথে তুমি যদি এই 2 সাথে তুমি যদি এর মানটা গুণ করে দাও, তাহলে তুমি বির মানটা পেয়ে যাবা, তাই না বলো? দেখো আমি তোমাকে আবারও বলছি, মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো। দেখো এ সমান কত দেওয়া আছে? এ সমান 3 দেওয়া আছে, ঠিক আছে ভাই। আর বির মান কিন্তু দেওয়া নাই। এখানে লাস্টে কি দেওয়া আছে? বি সমান 2 ইন্টু এ। এ মানে কি বলতো? এ মানে যে এইটার মান, এ সমান কত? 3। তাহলে তুমি যদি এই গুণের সাথে তুমি এর মানটা বের করে দাও, বি আমার চাইছে কি, আমাদের বির মান চাইছে। তাহলে বি মান বের করতে হলে কি হবে? এই 2 এর সাথে কি গুণতে হবে? এর মানটা তুমি গুণ করে দাও। তাহলে তুমি যদি 2 এর সাথে এর মানটা গুণ করো, ঠিক আছে ভাই, কি করবা? এর মান 3, তুমি যদি গুণ করে দাও তাহলে কত পাবা? 6 পাবা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি বলতো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো কে বুঝো নাই আমাকে বলো ভাইয়া, কে বুঝো নাই আমাকে একটু দ্রুত জানাই দাও, কে বুঝো নাই। খুবই ঠান্ডা মাথায় মনে করো, এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু থিওরি, ম্যাথ, ঠিক আছে, বুঝার বিষয়। দেখো কি আছে, ইনিশিয়াল এ সমান কত দেওয়া আছে? এ সমান 3 দেওয়া আছে, ঠিক আছে। আর বি সমান কি বলতো? বির মান বের করতে হলে 2 ইন্টু এই চিহ্ন মানে কি? এই চিহ্ন মানে হচ্ছে গুণ চিহ্ন। কম্পিউটারে কিন্তু স্টার চিহ্ন মানে কি? গুণ চিহ্ন। তাহলে আমাদের চাইছে কি? বির মান। তাহলে বি সমান কি? এই যে বি সমান 2 ইন্টু এ। এ মানে কি? 3। তো তুমি যখন 2 সাথে তুমি যখন এ গুণ করে দিবা, তাহলে তুমি বির মানটা পেয়ে যাবা, তাই না? তো ঠিক এটা করেছি। তাহলে কি 2 সাথে 3 গুণ করলে কত যায়? 6। আশা করি এটা বুঝছো, এটা খুব সহজে ছিল। আমি প্রথমে তোমাকে সহজ থেকে তোমাকে শেখাবো, ঠিক আছে, সহজ থেকে তোমাকে শেখাবো, আস্তে আস্তে কঠিনে তুমি যাবা, আস্তে আস্তে কঠিনে যাবা। আজকে পঞ্চম অধ্যায় এমসিকিউ শেষ করে দিব, ঠিক আছে। আশা করি বুঝছো, তাই না বলো? 6 হবে। এখন এখানে অ্যান্সার কি দেওয়া আছে ওইটা তোমাকে ম্যাটার করতে হবে না, আমি যেটা বের করবো ওইটাই অ্যান্সার সঠিক, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, ইনিশিয়াল এ এবং বি। দেখো বি সমান কত দেওয়া আছে বলো তো ভাইয়া? বি সমান কত? বি সমান 50। বি সমান কত? 50, ঠিক আছে। এ সমান এর মানটা বের করতে আছে আমাদের, কি আমাদের চাইছে এর মান বের করতে। আমাদের কি বলতো? এই যে এ সমান, ভাইয়া নোট করো, এ সমান কি বলতো? এ সমান চাইছে কি? বি পার্সেন্টেজ 25। এখন তোমাকে আমি একটা একটা কথা বলি, নোট করো। এই যে এই পার্সেন্টেজ মানে কি জানো? এই পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগশেষ, কি বলতো? এই পার্সেন্টেজ মানে ভাগশেষ, ঠিক আছে ভাইয়া। এই পার্সেন্টেজ মানে কি বলতো? ভাগশেষ। এই পার্সেন্টেজ মানে কি? মডুলেস, ঠিক আছে। পার্সেন্টেজ মানে কত? মডুলেস। আর এই প্রোগ্রামের ভাষায় মডুলেস হচ্ছে কি বলতো? ভাগশেষ। মানে তুমি ভাগ করার পর যেটা তুমি ভাগশেষ পাবা ওইটাই তোমাকে নিতে হবে, তাই না বলো? ওইটাই নিতে হবে। তাহলে বি সমান কত বলতো? বি সমান হচ্ছে 50। বি সমান 50 আর পার্সেন্টেজ, ঠিক আছে, মানে 25। এখন তোমাকে কি করতে হবে? এই 25 দিয়ে 50কে ভাগ করতে হবে। তাহলে তুমি কি লিখবা? এখানে তুমি 50 লেখো, ঠিক আছে, আর এখানে 25। তাহলে বলো তো 25 দোকানে কত হয় বলো তো? ভাই 50 হয়, ঠিক আছে। 25 দোকানে কত? 50। তাহলে ভাগশেষ কত বলো তো? ভাগশেষ 0। ভাগশেষ 0, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 0। তার মানে কি এই পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ মানে কি? ভাগশেষ। এই ভাগশেষ যেটা থাকবে ওইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ওইটাই কি বলতো? ওইটাই হচ্ছে অ্যান্সার ভাইয়া। অ্যান্সার দেবা 2 নাম্বার দিয়ে, এভাবে তুমি অ্যান্সার করবা, ঠিক আছে। আমি তোমাকে আবারও বলছি, দেখো এই পার্সেন্টেজ মানে কি বলতো? পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগশেষ। তাহলে দিয়ে আছে কি? বি সমান কত? বি সমান 50। বি সমান 50 আর এ সমান বের করতেছে আমাদের কি? আউটপুট চাইছে এ মান। তাহলে এ সমান কি বলতো? বি পার্সেন্টেজ 25। তাহলে পার্সেন্টেজ মানে কি বলতো? ভাগশেষ। পার্সেন্টেজ মানে কি বলতো? ভাগশেষ। তাহলে বি সমান কত? বি সমান 50। তাহলে বির নিচে গুলো 50 বসালাম। পার্সেন্টেজ পার্সেন্টেজ 25 25। এই পার্সেন্টেজ মানে কি বলতো? ভাগ শেষ।
তাহলে এই 25 কে তুমি 50 দিয়ে ভাগ করবা, সরি 50 কে তুমি 25 দিয়ে ভাগ করবা, তাহলে তুমি 50 লিখলা আর এখানে 25, তাহলে 25 দোকানে কত হয় 50 হয়, তাহলে দুইবার যায়। ঠিক আছে, 25 50 মধ্যে 25 কবার যায়, দুইবার যায়, সে দুইবার লিখেছি। তাহলে যখন তুমি 50 মিলে গেল, তাহলে কি ভাগশেষ কত বলো, ভাগশেষ শূন্য, তাহলে অ্যান্সার কত হবে এখানে, এটা শূন্য। ঠিক আছে, অ্যান্সার কত বলো তো, এটার অ্যান্সার হচ্ছে শূন্য, এটা অ্যান্সার শূন্য। ঠিক আছে, তোমার যদি বেসিক নাও ক্লিয়ার থাকে তুমি এই অ্যান্সার গুলো তো পারবা, এইগুলো পারবা না কারণ তোমরা তো 6-7 তো এরকম অঙ্ক করে আসছো। 6-7 কি এরকম অঙ্ক কখনো করে নাই যে ধরে বসাচ্ছি? বুঝলাম না। আচ্ছা দেখো আবার তোমাকে বলি ভাইয়া, এই পার্সেন্টেজ মানে কি জানো? পার্সেন্টেজ মানে তোমরা যেটা পার্সেন্টেজ করো 100 টাকা বা 10 টাকা, ওইটা না। এই প্রোগ্রামে পার্সেন্টেজ মানে ভাগশেষ। এই প্রোগ্রামে পার্সেন্টেজ মানে কি ভাগশেষ, মানে তুমি ভাগশেষে যেটা উত্তর থাকবে ওইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওইটাই কি, ওইটাই হচ্ছে অ্যান্সার। এখন বলো তো 20 সমান কত? 20 সমান 50। দেখো মনোযোগ দাও, 20 সমান কত দেওয়া আছে? 20 সমান 50 দেওয়া আছে না? 20 সমান তুমি 50 লিখলা, তাহলে এ সমান কত? এ সমান তুমি লেখো, এ সমান কত? বি পার্সেন্টেজ 25। তাহলে বি এর মান কত? 20 সমান কত? 50। তাহলে তুমি এই 20 জায়গায় কত পাবা? 20 জায়গায় তুমি 50 বসাও। এই পার্সেন্টেজ পার্সেন্টেজ 25 25। এখন এই পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে ভাগশেষ, তোমাকে ভাগ করতে হবে না, তাহলে তুমি ভাগ করো। তাহলে তুমি 25 কে 50 ভাগ করো। ঠিক আছে, 25 ভাগ কত? 50। তাহলে 25, এই 50 এর মধ্যে 25 কতবার যায়? দুইবার যায়। তুমি গেলে পাই, এখানে 2 লেখ পাই। এই ভাগ পারো না? এই ভাগ তুমি পারো না ভাইয়া? তাহলে কত হবে? শূন্য। শূন্য না, এই শূন্যটা কি অ্যান্সার? ভাগশেষ তো অ্যান্সার, তাহলে এটা কি ভাগশেষ না? এটা ভাগফল। ঠিক আছে, এই দুইটা কি? এই দুইটা ভাগফল, আর এই জিরোটা কি? জিরোটা ভাগশেষ। তার মানে এই পার্সেন্টেজ মানে তো ভাগশেষ, তোমাকে উত্তর নিতে হবে ভাগশেষটা। এই পার্সেন্টেজ থাকা মানে তোমাকে উত্তর নিতে হবে ভাগশেষ, ভাগশেষ যেটা থাকবে তোমাকে ওইটাই উত্তর নিতে হবে। আশা করি বুঝছো। ঠিক আছে, না বুঝলে রিপিট ক্লাস করবা। ঠিক আছে, রিপিট ক্লাস করবা, আর বেসিক ক্লাসটা করবা এটার। আমি সুন্দর করে বুঝাইছিলাম। ঠিক আছে, মোডলেস মানে ভাগশেষ। দেখো তারপরে কি, দেখো নিচের প্রোগ্রামের এক্স এর মান কত? ঠিক আছে, এখন দেওয়া আছে কি বলতো, এক্স সমান কত? এক্স সমান দেওয়া আছে কত বলতো, এক্স সমান 100 দেওয়া আছে। ঠিক আছে, এক্স সমান কত? 100। তো তোমাকে আমি শেখাইছিলাম। ঠিক আছে, কি বলতো, এই যে এইরকম এই থাকা মানে কি, এরকম এরকম মনে করো, এ থাকা মানে কি বলতো, এরকম এ থাকা মানে যে এ ভাগ 5। ঠিক আছে, বা এরকম মনে করি কি এক্স, দেখো এই যে এক্স 5। ঠিক আছে, এরকম থাকা মানে কি, এরকম থাকা মানে যে এক্স ভাগ 5। ঠিক আছে, এটা তখন কি দিচ্ছে দেখো তো। এখন প্রথমে এক্স এর মান আছে, এটা খুবই মনোযোগ দাও, এটা খুবই বোঝার বিষয় একটা। প্রথমে এক্স এর মান এইটা, তারপর কি এইটা, তাহলে তাহলে কি হবে, এই যে এক্স সমান, ঠিক আছে, এটা সমান কি হবে, এইটা সমান হচ্ছে এই যে এটা দেওয়া আছে। ঠিক আছে, এইটা দেওয়া আছে, তাহলে কি হবে এখানে যে এক্স ভাগ 5। ঠিক আছে, কত? 5, তাই না বলো? এইটা এক্স ভাগ কত? 5। তাহলে তুমি এক্স সমান কত? এক্স সমান 5 না এখানে? এক্স সমান কত? এক্স সমান 100। তুমি কি বসাও এখানে 100 বসাই দাও। 100 ভাগ 5, 100 ভাগ 5 কত হয়? 20 হয়। কত বলো তো? 20। ঠিক আছে, এখন বলো তো 20 না? এটা দেখো খুবই মনোযোগ দাও, এটা খুবই মনোযোগ দাও, কারণ 100 সমান কত? এক্স সমান কত? 100। এক্স সমান কত? 100 দিচ্ছি। আর তোমাকে বলে দিলাম যে এরকম যদি থাকে, ঠিক আছে, এরকম থাকলে এইটা সূত্র হয়, এরকম থাকলে এই সূত্রটা হয়, এটা একটা সূত্র। ঠিক আছে, এটা কি বলতো, একটা কন্ডিশন, একটা সূত্র। এখন তুমি যদি এটা মনে রাখতে না পারো তাহলে মানে এটা একটা নিয়ম। এর সাথে যেরকম থাকবে, এ যদি 6ও থাকে, এরকম যদি থাকে তাহলে কি হবে? এ ভাগ 6ই হবে। ঠিক আছে, এটা একটা নিয়ম। তাহলে কি আছে? এক্সট্রা দেওয়া আছে, তাহলে এক্সটা তুমি বসালা, ভাগ 5, 5 দিলা, তাহলে 100 থেকে 5 ভাগ করলে কত হয়? 20 হয়। ঠিক আছে, কত হয়? 20 হয়। এখন আছে কি, এই যে মান, তাহলে তুমি কি বসা, এক্স সমান বসাবো। আবার আবার এক্স পার্সেন্টেজ কত দেওয়া আছে? 10। তাহলে এক্স এর মান তুমি কত পাইছো? এক্স এর মান পাইছো 20, তাই না বলো? এক্স এর মান কত পাইছো? 20 পাইছো নয়? তুমি এখানে 20 বসাই দাও, তারপর কি আবার মডুলাস। ঠিক আছে, তারপরে কি আবার 10। এখন কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে 20 ভাগ 10। এখন বলতো 20 এর মধ্যে 10 কয়বার যায়? 2 বার যায়। ঠিক আছে, কতবার যায়? 2 বার যায়। তাহলে কত? 20। অ্যান্সার কত? শূন্য। এটার অ্যান্সার শূন্য। ঠিক আছে, এটা অ্যান্সার কি? শূন্য। কারণ এই পার্সেন্টেজ মানে ভাগশেষ, তোমাকে কিছুক্ষণ আগে আমি শিখে আসলাম। এই পার্সেন্টেজ মানে ভাগশেষ, পার্সেন্টেজ মানে কি বলতো? ভাগশেষ, পার্সেন্টেজ মানে ভাগশেষ। ঠিক আছে, এটা তুমি এভাবে করবা। আশা করি বুঝছো। তোমাদের কিন্তু এই প্রোগ্রাম আজকে এমসিকিউ শেষ হয়ে যাবে, যেগুলা খুব কঠিন আমি কিন্তু সেগুলা লেখছি, এইগুলা কিন্তু পরীক্ষায় আসবে।
শুধু কি অক্ষরগুলো চেঞ্জ করে দিবে। আমি তোমাকে আবার বলছি, শুধু কি অক্ষরগুলো চেঞ্জ করে দিবে, এগুলো অক্ষর চেঞ্জ করে দিবে, তুমি শুধু কি করবা, জাস্ট তুমি ওই নিয়মে বসাবা। আর যাদের বেসিক খুবই দুর্বল, হ্যাঁ 599 ঠিক আছে, বাংলা ইংরেজি আইসিটি কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। দেখো এটা দেখো, এটা কি বলছে যে নিচের প্রোগ্রামের আউটপুট কোনটা হবে, মানে এস এর মান বের করতে চাইছি। এখন দেখো তো এ সমান কত বলতো, এ সমান 1, ঠিক আছে, এ সমান কত বলতো 1। আর শর্ত কি, আমাদের শর্ত দিছে যে এই এর মানটা কি 5-এর সমান অথবা 5-এর থেকে ছোট হবে, তাই না বলো। এর মানটা কি হবে, 5-এর সমান অথবা 5-এর থেকে ছোট। এই কথাটা মানে কি, এই কথার মানে কি, এই কথার মানে কি বলতো, 5-এর সমান অথবা 5-এর থেকে ছোট। আর ডবল প্লাস থাকা মানে কি এক এক করে বাড়বে, ঠিক আছে। এর মানটা কি হবে, এক এক করে বাড়বে। তাহলে একের পর কত হবে, একের পর 2, তারপর কত, তারপর 3, তারপর কত 4, তারপর কত 5, তারপর কি 6 তুমি নিতে পারবা না, কারণ আমাদের কন্ডিশন কি বলেছে, আমাদের কন্ডিশন বলেছে এর মানটা হবে 5-এর সমান অথবা 5-এর থেকে ছোট, তাই না বলো, এক এক করে বৃদ্ধি হবে। তাহলে এর মান কত 1 দিছি, তারপর কন্ডিশন কি আছে আমাদের, এর মানটা হবে 5-এর সমান অথবা 5-এর থেকে ছোট, ঠিক আছে। কত করে বৃদ্ধি হবে, এই ডবল প্লাস মানে কি এক এক করে বৃদ্ধি পাওয়া, ডবল প্লাস মানে কি এক এক করে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। তাহলে একের পরে এক যোগ করলে কত হয় 2, 2 এর সাথে এক যোগ করলে হয় 3, 3 এর সাথে এক যোগ করলে হয় 4, 4 এর সাথে এক যোগ করলে হয় 5, 5 এর এক যোগ করলে 6। তুমি 6 লিখতে পারবা না, কারণ আমাদের কন্ডিশন কি আছে, কন্ডিশন 5, ঠিক আছে, 5-এর থাকা লাগবে, তাহলে কি হবে এইটা বাদ, ঠিক আছে। এখন আজকে আমাদের এস এর মান চাচ্ছে, কার মান বলো তো, এস এর মান। এখন দেখো তো এস সমান কি, এস প্লাস এ, এর মানটা কি এইগুলো না, এটাই তো এর মান, তাই না বলো, এটাই তো এর মান, আমাদের যোগফল চাইছে, এটা তো এর মান না, তাহলে যোগ করো। একের সাথে 2 যোগ করলে কত হয় 3, 3 এর সাথে 3 যোগ করলে কত হয় 6, 6 এর সাথে 4 যোগ করলে হয় বলো তো, 6 এর সাথে 4 যোগ করলে কত হয় 14, সরি 6 এর সাথে 4 যোগ করলে 10 হয়, 10 এর সাথে 5 যোগ করলে কত হয় 15 হয়, কত হয় বলতো 15। আর এস এর মান কত বলতো, এস এর মান কিন্তু শূন্য, তাহলে এর সাথে তুমি শূন্য যোগ করবা, ঠিক আছে, তাহলে কত হবে বলতো, তাহলে 15 অ্যান্সার, ঠিক আছে। তাহলে কত বলতো 15 অ্যান্সার, এটা কি বলতো, এটা হচ্ছে 15। এখন পরীক্ষায় মনে করো এখানে এস এর মান যদি 0 না দেয়, ঠিক আছে ভাই, এস এর মান যদি এখানে 0 না দিয়ে, প্রশ্নটা এভাবে করতে পারে, এস এর মান এখানে 0 না দিয়ে এখানে 3 দেওয়া আছে বা 5 দেওয়া আছে বা 2 দেওয়া আছে, ঠিক আছে। তখন তুমি কি করবা, যদি এরকম এস প্লাস এ থাকে, এস এর মান তোমাকে যদি বের করতে বলে, তাহলে তুমি প্রথমে কি করবা, এর মানটা তুমি এভাবে বের করে নিবা, ঠিক আছে। বের করলে কি করবা, তুমি এর মানটা তুমি যোগ করে দিবা, ঠিক আছে। কি করবা, তুমি যোগ করবা, দেখো কত হচ্ছে, যোগ করলে 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে 10, 10 আর 5 যোগ করলে 15, ঠিক আছে। এটা কি এর মান। এখন এস, এর সাথে যোগ করবা, এস কে এখন 0 ছিল, সেখানে কি হলাম, সেটা 0 যোগ করলাম, তার মানে 15। এখন এস এর মান যদি 3 হয়, তাহলে তুমি এর সাথে যোগ করবে কত 3, ঠিক আছে। তাহলে কত হবে, তাহলে এখানে এখানে 18 হবে। এখন যদি মনে করো এ জায়গায় 3 না থাকে, যদি 2 থাকতো গেসের মান, গেসের মান যদি 2 থাকতো, তখন কি করতাম, এর সাথে তুমি 2 যোগ করতা, তাহলে অ্যান্সার কত হতো, অ্যান্সার হতো 17। দেখো এখানে যদি 5 থাকতো, তাহলে কি হতো, এখানে এখানে 5 যোগ হতো, তাহলে অ্যান্সার কত হতো 20। এখন বলো এটা বুঝছো কিনা ভাইয়া, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, কোনো না কোনো বোর্ডে এটা আসবে, ঠিক আছে, কোনো না কোনো বোর্ডে এটা আসবে। এখন বলো, হ্যাঁ ভাগশেষ যেটা থাকবে ওইটা হচ্ছে উত্তর। পার্সেন্টেজ মানে মডুলেস, ঠিক আছে, মডুলেস মানে কি ভাগশেষ যেটা থাকবে ওইটা হচ্ছে উত্তর। পার্সেন্টেজ মানেই ভাগশেষ, ঠিক আছে। আপাতত এই প্রোগ্রামে পার্সেন্টেজ মানে ভাগশেষ। এখন বলো যে 4 নাম্বারটা বুঝছো কে কে, 4 নাম্বারটা বুঝছো কে কে বলো, 4 নাম্বারটা ক্লিয়ার কার কার, লেখো তো 4 নাম্বারটা বুঝছো কে কে, একটু দ্রুত জানাই দাও আমাক। 4 নাম্বারটা লিখছো কে কে, 4 নাম্বারটা বুঝছো কে কে, একটু দ্রুত জানাই দাও। 4 নাম্বারটা লিখছো কে কে, দ্রুত একটু জানাই দাও। ভাইয়া বিদ্যুৎ চলে যাবে, ঠিক আছে, বিদ্যুৎ ম্যাঘ চমকাচ্ছে, ঠিক আছে। একবার কিন্তু বৃষ্টি হয়েছে আমার এদিকে, আবার কিন্তু ম্যাঘ চমকাচ্ছে। আমি ব্রেকে যাইতে দাও আমাকে তাড়াতাড়ি, ঠিক আছে। আর একটা পরে মনে হয় আমার ব্রেকে যাবো, ব্রেক এবং কন্টিনিউ, আমাদের মূল ক্লাসটা আজকে ব্রেক এবং কন্টিনিউ শেখানোর জন্য, ঠিক আছে। দেখো আরেকবার মানে কি বলতো, আমি বলি লাস্ট, ঠিক আছে, খুব মনোযোগ দাও। আমাদের চাইছে কি, আমাদের এর মানটা তুমি প্রথমে লুপটা ফলো করবা। প্রথমে তোমার সর্বপ্রথম কাজ কি, লুপ ফলো করা। তাহলে পর এ সমান কত, এ সমান 1, ঠিক আছে, 1 দিছি। এখন কন্ডিশন দেখবা, কন্ডিশন কি, এর মান হবে 5 এবং 5-এর সমান, ঠিক আছে, 5-এর থেকে বড় হবে না। বাড়বে কত করে, এক এক করে বাড়বে। তাহলে তুমি কি দিবা, একের সাথে তুমি যোগ করবা 1, 2, 2 এর সাথে এক যোগ করলে 3, 3 এর সাথে এক যোগ করলে 4, 4 এর সাথে এক যোগ করলে 5, ঠিক আছে। আর একসাথে কত 6, 6 কি লিখতে পারবা না, কারণ কি আমাদের কন্ডিশন দিয়ে দিচ্ছি কি
কন্ডিশন আমাদের দিয়ে দিয়েছে যে কন্ডিশন আমাদের কি যে 5-এর সমান এবং 5-এর থেকে ছোট হবে, তার মানে আমি 6 নিতে পারবো না, ঠিক আছে। এবং চাইছে কি আমাদের এস এর মান চাইছে, কিন্তু এই যে এস মান কি দেওয়া আছে এখানে, এস মান কি এস প্লাস এর মান, এটুক তো এর মান না, এটা তো এর মান, আমি যে এটাকে এর মান বের করলাম না, এটা তো ভ্যারিয়েবল এ, তাহলে এই তিনটা এই 4-5টা যোগ করলে কত হয় 15 হয়, ঠিক আছে 15 করলাম। এখন এস এর মান সমান কত বলতো, যে এস প্লাস এ, আমাদের চাইছে কি এস প্লাস এ, তো এ সমান তো 15, এই সমান বলো 15 না, এই সমান 15, এখন এস এর মান কত, এস এর মান 0, তাহলে তুমি এখানে 0 বসায় দাও, তাহলে 0 এর সাথে 0 15 যোগ করলে তো 15 হয়। এখন এস এর মান যদি এখানে 2 হতো তাহলে তুমি 2 বসাইতা, যদি 5 হতো তাহলে 5, এবার তুমি যোগ করে দেবা, आंसर পেয়ে যাবা, ঠিক আছে, আশা করি বুঝছো। দেখো এটা দেখো, আগে একদম সেম টু সেম, ঠিক আছে, একদম সেম টু সেম যেটা করেছি আগে ঠিক এরকমই। এখন দেখো তো কে কে পারবা, না এটা একটু অন্যরকম, ঠিক আছে। এখন বলছি কি নিচের নিচের প্রোগ্রামের আয়ের মানের কি পরিবর্তন করে আউটপুট 12 হবে, মানে তোমাকে আউটপুট 12, ঠিক আছে, এই যে আউটপুট তোমাকে 12 বের করতে হবে, এখানে তোমাকে বসায়, ঠিক আছে, এখানে তোমাকে আয়ের মান বসায় কি করতে হবে 12 করতে হবে। তাহলে আয়ের মান কত দেওয়া আছে বলো তো, আয়ের মান 1, ঠিক আছে, আয়ের মান কত বলো তো 1 দেওয়া আছে, আয়ের মান কত 1, ঠিক আছে, বাড়বে কত করে এক এক করে কত পর্যন্ত 6 পর্যন্ত, ঠিক আছে। দেখো আয়ের মান পরিবর্তন করো, মানে এখানে আয়ের মান 1 ছিল, এই আয়ের মান না দিকে তুমি এখান থেকে বসাবা, বসাই আউটপুট কোনটাতে 12 পাবা সেটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এখন আয়ের মান তুমি যদি 0 ধরো, বাড়বে কত করে এক এক করে, তাহলে 0 1 যাবে কত 6 পর্যন্ত, ঠিক আছে, যাবে কত পর্যন্ত 6 পর্যন্ত, তাহলে কত হবে 2 3 4 5 6, এখন এগুলো যোগ করলে কি 12 হবে, 12 হবে না, দেখো 1 আর যোগ করলে 3, 3 আর 6 10 15 বেশি হয়ে গেছে, তার মানে এটা হবে না, এটা হবে না, ঠিক আছে, এটা কি এটা হবে না। এখন দেখো আয়ের মান 1, ঠিক আছে, আয়ের মান খ নাম্বারটা দেখো তো কি 1, বাড়বে কত করে 2 করে, তাহলে তুমি কি একের সাথে 2 যোগ করলে কত হয় 3, 3 এর সাথে 2 যোগ করলে কত হয় 5, 5 এর সাথে 2 যোগ করলে কত হয় 7, 7 এর সাথে 2 যোগ করলে কত হয় 9, 9 এর সাথে 2 যোগ করলে কত হয় 11 হয়, 11 কি তুমি নিতে পারবা না, আমার শর্ত কি, আমাদের শর্ত হচ্ছে 6 পর্যন্ত, তাহলে তুমি কি তুমি 7ও নিতে পারবা না, তুমি কি তুমি হচ্ছে 7ও নিতে পারবা না, ঠিক আছে, তুমি কত তুমি 7ও নিতে পারবা না, কারণ আমাদের 5 পর্যন্ত সীমাবদ্ধ। এখন দেখো তো 1 আর 3 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে 9, তুমি কি 9 হবে আমাদের আউটপুট, না আমার আউটপুট লোক 12, তার মানে এটাও হবে না। এখন দেখো এইটা আয়ের মান 2, আয়ের মান কত বলো তো 2, বাড়বে কত করে এক এক করে, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, ঠিক আছে, 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, ঠিক আছে, 5 এর সাথে 1 যোগ করলে 6, তাই তো, তাই না বলো, তাই তো, তাহলে 2 আর 3 যোগ করলে কত হয় 5, 5 আর 4 যোগ করলে 9, এটাও হবে না, এটা বসে যাচ্ছে। এখন 2 করে দেখো তো, আয়ের মান কত 2, বাড়বে কত করে 2 করে, ঠিক আছে, তাহলে কত হবে 4, 4 এর সাথে আবার 2 যোগ করলে কত হয় 6। এখন দেখো একে বলছে 6 সমান বা 6 থেকে বেশি হবে না, 6 সমান হবে অথবা 6 থেকে কম হবে। এখন দেখো এই তিনটা যোগ করলে কত হবে, 2 আর 4 যোগ করলে 6, 6 আর 6 যোগ করলে 12, তার মানে অ্যান্সার 12, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এটা তোরা আমি তোমাকে ভেঙে ভেঙে বলছিলাম, তুমি নিজে নিজে বুঝতে পারবা যে এটা 2 করে বাড়ছে মানে কি, ঠিক আছে, 2 2 সাথে যোগ করলে 4, 4 সাথে আবার 6, তার মানে 2 আর 4 যোগ করলে 6, 6 লাস্টে 12, ঠিক আছে, এটা তুমি ইজিলি পারবা, ইজিলি পারবা। এটা কি হবে, এটা হচ্ছে খ, ঠিক আছে, এটা কি ঘ, আশা করি বুঝছো। এই 5টা এমসিকিউ, 5টা এমসিকিউ শেখালাম, এই 5টা এমসিকিউ কার কার ক্লিয়ার বলো, এই 5টা এমসিকিউ, ঠিক আছে, 100% ক্লিয়ার কার কার বলো, ঠিক আছে, এই 5টা এমসিকিউ কার কার 100% ক্লিয়ার বলো, এই 5টা এমসিকিউ কার কার 100%, এটা এটা তুমি নিজে নিজে বুঝতে পারবে, কিন্তু তুমি ধরবা, ধরে তুমি আউটপুট যেটা পাবা সেটা হচ্ছে উত্তর। আয়ের মান তুমি যদি 0 ধরো এক এক করে বাড়তে পারবা, কয় পর্যন্ত যাবে, এই যে 6 পর্যন্ত, তাহলে দেখবে এটা হবে না, এটা 12 তুমি যোগফল পাবা না। তুমি কখন পাবা, এই যে 2 যোগ করে, যদি 2 যোগ করো, এই যে আয়ের মান 2, বাড়বে কত করে 2, তার মানে কত 4, আবার সাথে তুমি যোগ করলে 2 যোগ করলে কত হবে 6, দেখো 2 আর 4 যোগ করলে 6, 6 আর 6 12, তার মানে কি এটা হচ্ছে উত্তর, বুঝছো। এখন বলো বুঝছো কিনা তাই বলো ভাইয়া, বুঝছো কিনা তাই বলো, বুঝতে পারিছো নাকি সেটা বলো। এখন যদি এরকম অঙ্ক দেয়
তুমি কি পারবা উত্তর করতে না পারবা না সেটা বলো আমাকে। এরকম এরকম যদি পরীক্ষায় দেয় তোমাকে তো এরকম অবিকল হুবহু দিবে না। এখানে মনে করো কি, এখানে তো মনে করো 12 জায়গায় তো 15 দিতে পারতো, তাই না? এখানে মনে করো 6 না থাকে, এখানে যদি 7ও দিত, সেম টু সেম, তুমি এভাবে কি সেভাবে মিলাবা? পারবা না, এরকম তুমি পারবা না। যদি অক্ষর চেঞ্জ করে দেয় তুমি পারবা না। এমসিকিউ কিন্তু তুমি অবিকল হুবহু কমন পাবা না, আমি তোমাকে আবারও বলছি ভাইয়া। এমসিকিউ তুমি অবিকল জীবনে হুবহু কমন পাবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। এখন ওই 1 নম্বরে আবার যাইতে পারবো আমি 5-এ, রেকর্ড ক্লাস করে নিও। এবং যাইতে হলে বহুত দূর। দেখো 12 নম্বরটা তোমাকে আমি আবার বোঝাচ্ছি। 12 নম্বরটা বলছে যে আয়ের মান পরিবর্তন করতে। এখানে আয়ের মান ছিল কি 1, মানে এই 1 কে পরিবর্তন করে তুমি এখন এখানে ধরবা, এই অপশন ধরবা, এই অপশন ধরে তুমি যোগফল যেটা 12 পাবা ওইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, ওইটাই কি, ওইটাই হচ্ছে উত্তর। তাহলে তুমি দেখবা যে এইটা ধরবা। দেখো আয়ের মান যদি 2 ধরি, 2 বাড়বে কত, ব্যবধান করে 2 করে, তাহলে 2 এর সাথে যোগ করলে 2 4, 4 সাথে আবার 2 যোগ করলে কত হবে 6, তাহলে এই এই 3টা যোগ করলে 12 হয়ে যাবে। এটা হচ্ছে কি উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এটা দেখো, ঠিক আছে, এটা দেখো ওই সেম টু সেমই। ঠিক আছে, আগেরটা যেটা করেছি ওইটাই। দেখো কি বলছে, নিচের প্রোগ্রামে আউটপুট কোনটা হবে। আয়ের মান কত, তুমি সবসময় খেয়াল করবা যে লুপ, এই কন্ডিশন তুমি খেয়াল করবা। আয়ের মান কত বলো তো 1, আয়ের মান কত বলো তো 1, ব্যবধান কত, ব্যবধান হচ্ছে 8-এর, এখানে কিন্তু 8-এর সমান হবে না, 8-এর নিচে হবে। এখানে কিন্তু সমান দেয় নাই, এখানে কি সমান দিছে, এখানে কিন্তু সমান দেয় না। এখন তুমি 8 নিতে পারবা না, 8-এর সমান। এখানে যদি সমান দিত তাহলে মানে 8-এর সমান অথবা 8-এর থেকে ছোট। এখন তোমার কি আয়ের মানটা কি হবে, আয়ের মানটা হবে 8-এর নিচে। ব্যবধান কত, ব্যবধান 2, তাহলে কি 1-এর সাথে 2 যোগ করলে কত হয় 3, 3-এর সাথে 2 যোগ করলে কত হয় 5, 5-এর সাথে 2 যোগ করলে কত হয় 7, 7-এর 2 যোগ করলে কত হয় 9। এখন তুমি 9 লিখতে পারবা না, কারণ আমাদের শর্ত কি, আমাদের শর্ত দিয়ে দিছে যে 8-এর নিচে হবে, তার মানে কি এই 3টা, ঠিক আছে, এই 4টা। ঠিক আছে, এখন আয়ের মান কি বলছে, এই 4টা দেখো তো, 1 3 5 7, এই যে 1 3 5 7, এটা হচ্ছে উত্তর, এটাই উত্তর। আশা করি বুঝছো, আশা করি বুঝছো না? কারণ এটাকেই বলছে যে আয়ের মান 1, ঠিক আছে, ইনিশিয়াল। এটা আমি বলি, এটা কিন্তু ইনিশিয়াল, ঠিক আছে, এটা কি কন্ডিশন, আর এটা কি, এটা হচ্ছে ইনক্রিমেন্ট, মানে বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, ওরা কিন্তু পরীক্ষায় আসবে যে এই আয়ের মানটা কি ইনিশিয়াল নাকি কন্ডিশন, ঠিক আছে, বা এইটার মানটা কি কন্ডিশন নাকি ইনিশিয়াল, আর এটা কি, এটা হচ্ছে কি এগ্রিমেন্ট, ঠিক আছে, বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, ইনক্রিমেন্ট মানে কি বলো, বৃদ্ধি পাওয়া। আশা করি এটা বুঝছো যে আয়ের মান কি, আয়ের মান 1, প্রথমে 1, ব্যবধান কত করে 3 করে, কত পর্যন্ত যাবে, যে 8-এর নিচে থাকবে। তাহলে 1-এর সাথে 2 যোগ করলে কত হয় 3, 3-এর সাথে 2 যোগ করলে কত হয় 5, 5-এর সাথে 2 যোগ করলে কত হয় 7, 7 2 যোগ করলে 9। তুমি 9 দিতে পারবা, 9 তুমি নিতে পারবা না। তাহলে কেমন, তাহলে অ্যান্সার কি 1 3 5 7, তাহলে অ্যান্সার কি 1 3 5 7। এগুলো কিন্তু সব বোর্ড প্রশ্ন। এটা দেখো সেম টু সেম, আমি এটা করাবো না, এটা তোমার নিজেরাই করবা, এটা তোমার নিজেরাই করবা। কারণ কিছুক্ষণ আগে করাইলাম আমি তোমাকে, সেম টু সেম কিছুক্ষণ আগে করাইছি। ঠিক আছে, এখন কি আছে, এখানে আয়ের মান কত, আয়ের মান 1, ঠিক আছে, ব্যবধান কত, ব্যবধান 2, আর কত বন্ধু যাবে 10-এর সমান অথবা 10-এর থেকে ছোট। ঠিক আছে, এমনকি 10-এর সমান, এমন কি বলতো 10-এর সমান যাবে, এখন সমান চিহ্ন যাচ্ছে, তার মানে 10-এর সমান, তাই আছে কি আয়ের মান। তাহলে কি হবে, এই যে 2 করি, তাহলে 2 সাথে কি, সরি, 1-এর সাথে 2 যোগ করলে কত হয় 3, ঠিক আছে, 3-এর সাথে 2 যোগ করলে কত হয় 5, 5-এর সাথে 2 যোগ করলে কত হয় 7, 7-এর সাথে 2 যোগ করলে কত হয় 9, 9-এর সাথে 2 যোগ করলে কত হয় 11। এই 11 তুমি নিতে পারবা না, আমাদের কন্ডিশন কি, আমাদের কন্ডিশন হচ্ছে 10-এর সমান অথবা 10-এর থেকে নিচু, তার মানে 11 আমরা নিতে পারবো না। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে 1 3 5 7 9। দেখো তো কোথায় আছে, যে 1 3 5 7 9, অ্যান্সার হচ্ছে খ, অ্যান্সার খ। খুবই ভালো লাগছে না? আমি তোমাকে বলছি ভাইয়া, যেগুলা তোমাদের ম্যাথমেটিক্স আজকে ক্লাসটা করার পরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। কারণ আমি সবগুলো টেস্ট পেপার অ্যানালাইসিস করে, যেগুলা মনে করো ম্যাথ বারবার আসে, এগুলা আমি তো জানি এগুলো হুবহু জীবনেও আসবে না, কমন জীবনে আসবে না। এখানে মনে করো কি 10 দিয়ে দিছে, এখানে তোমাকে 15 দিতে পারে, তাই না? বাট সেম তো সেম। ঠিক আছে, এরকম থাকলে তুমি এরকম বের করতে পারবা না, আমি তোমাকে যেভাবে বের করে দিলাম, অক্ষর চেঞ্জ করলে তুমি পারবা না। এরকম দেখলাম যে এরকম প্রশ্নগুলো বারবার আসছে, বাট অক্ষর চেঞ্জ করে দিচ্ছে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। এখন কি, এখন হচ্ছে আমাদের মেন কাজ কি, আমাদের মেন কাজ হচ্ছে এই যে কন্টিনিউ এবং ব্রেক, আমাদের যেটা তোমাদের মূল উদ্দেশ্য আজকে ক্লাসের।
আজকের ক্লাসের মূল উদ্দেশ্য যেটা আমাদের ওইটাই। ঠিক আছে, সবাই একটু ফ্রেন্ড সার্কেলে একটু মেনশন করে দাও, ঠিক আছে? কারণ আমি তোমাকে এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ শেখানো তোমাদের। আজকের ক্লাসটা মূল উদ্দেশ্য হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ শেখানো। সবাই একটু অ্যাট দ্য হাইলাইট লিখে ফ্রেন্ড সার্কেলে মেনশন করে দাও। আমি 1 মিনিট সময় নেব, ঠিক আছে? আমি 1 মিনিট সময় নেব, সবাই একটু ফ্রেন্ড সার্কেলে মেনশন করে দাও। সবাই একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দাও। আমি 1 মিনিট সময় নিচ্ছি, ঠিক আছে? আমি সবাই 1 মিনিট সময় নিচ্ছি, সবাই একটু ফ্রেন্ড সার্কেলে মেনশন করে দাও। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে আমি কন্টিনিউ এবং ব্রেক এই দুটো শেখাবো, কারণ এটা তুমি 100% তুমি পরীক্ষায় কমন পাবা, ঠিক আছে? আমি তোমাকে বলে দিচ্ছি, এই ব্রেক এবং কন্টিনিউ, ঠিক আছে, তুমি 100% তুমি কমন পাবা মানে, ঠিক আছে? 100% তুমি কমন পাবা এবং ব্রেক এবং কন্টিনিউ এমসিকিউ থেকে। আজকে এই দুইটা ক্লাস করো, এই দুইটা এমসিকিউ 100% 1 মার্ক তুমি কমন পাবা, ঠিক আছে? এখন দেখো, তোমাকে আমি প্রথমে কন্টিনিউ শেখাই দেই। তাহলে তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ তোমার হচ্ছে এই লুপ সম্পর্কে তোমার ধারণা দেয়া। তাহলে আয়ের মান কত বলো তো? আয়ের মান হচ্ছে 2। আয়ের মান 2 না বলো? 2, ঠিক আছে? আমাদের শর্ত কি, কন্ডিশন কি, যে 10-এর থেকে ছোট হবে অথবা 10-এর সমান হবে, তাই না বলো? এটা কি, এটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন কি দিচ্ছে? 10-এর সমান অথবা 10-এর থেকে ছোট। এটা সমান কি বলতো? এটা সমান হচ্ছে 10-এর সমান, সোহান ভাই এগুলো তো করিনি, তাহলে কেন? আজকে তোমাকে আমি বেসিক তো করাই দিচ্ছি, তাই না? করাই তো দিলাম, একদম প্রথম থেকে তো আমি শুরু করছি, আমি তো নতুন শুরু করছি নি। দেখো আমি তো তোমাকে শুরু করলাম কল কন্টিনিউ এবং ব্রেক। তাহলে প্রথম তোমার কাজ কি? প্রথমে লুপ এ ফর, প্রথমে আয়ের মান যেটা থাকবে কি সেটা তুমি লিখবা। আয়ের মান কত বলো তো? আয় সমান কত আছে? আয় সমান তোমার 2 দেওয়া আছে, 2 দিলা, ঠিক আছে? তারপর কি বলতো? এই যে এটা কি, এটা কন্ডিশন। আমাদের কন্ডিশন কি? আয়ের মান হবে 10 অথবা 10-এর থেকে ছোট, তাই না বলো? 10-এর সমান অথবা 10-এর থেকে ছোট। এই যে এটা কি, এটা বৃদ্ধি পাওয়া, তাহলে আই প্লাস 2 থাকলে মানে কি 2 করে বৃদ্ধি পাবে, ঠিক আছে? কত করে বলো তো? 2 করে বৃদ্ধি হবে। তাহলে লেখো 2 এর পরে 2 করলে কত হয়? 4। তাহলে 4 এর পরে 2 কত? 6। 6 এর পরে 2 কত? 8। তারপর 2 কত? 10। তারপর 2 কত? 12। এই 12 কি তুমি লিখতে পারবা? না, 12 তুমি পারবা না, কারণ আমার কাজ কি, আমার কন্ডিশন কি, যে এই যে আয়ের মানটা হবে কি 10-এর সমান অথবা 10-এর থেকে ছোট। তাহলে 10-এর সমান নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই পর্যন্ত কে কে বুঝছো বলো? এই পর্যন্ত কে কে বুঝছো বলো? এ পর্যন্ত বুঝছো না? সোয়ান, এটা তুমি তো বুঝছো, তাই না ভাইয়া? এটা বুঝছো না তুমি? সোয়ান, এটা তুমি বুঝছো না যে আই সমান কি? আই সমান প্রথমে 2 ছিল, 2 লিখেছি। এখানে 2 নাই থেকে যেটা থাকতো তুমি প্রথমে ওই মানটা লিখবা, তারপর তুমি এই কন্ডিশনটা দেখবা। এটা তুমি বোঝো নাই যে আয়ের মানটা কি হবে? 10-এর সমান অথবা 10-এর থেকে ছোট। আই সমান কত করে বৃদ্ধি হবে? আই প্লাস প্লাস, ঠিক আছে? আই প্লাস 2 মানে কি 2 করে বৃদ্ধি হবে। আর যদি আই প্লাস প্লাস থাকতো, এরকম দুইটা প্লাস থাকলে 1 করে বৃদ্ধি পাইতো, ঠিক আছে? বুঝছো সোহান? এই দুটো তো বুঝছো, আশা করি বুঝতে পারছো এটা কিভাবে বসাইছো। এখন দেখো এখানে কি দেওয়া আছে, ইফ সমান কি 6, ঠিক আছে? যদি 6 হয়, এই যে কন্টিনিউ, ভাইয়া নোট করো, যে কন্টিনিউ যার সাথে লেখা থাকবে, ভাইয়া কন্টিনিউ যার সাথে লেখা থাকবে তুমি তারটাকে কি করবা? তারটাকে তুমি এভাবে মার্ক করে ক্রস চিহ্ন করে দিবা, ঠিক আছে? এখানে কন্টিনিউ যার সাথে লেখা থাকবে, কন্টিনিউ যার সাথে লেখা থাকবে, ঠিক আছে? কন্টিনিউ যার সাথে লেখা থাকবে, তুমি সেই ঘরটা কি করবা? সেই ঘরটাকে মার্ক করবা, মার্ক করে কেটে দিবা, ঠিক আছে? মনে মনে তুমি কি করবা? মনে মনে তুমি কেটে দিবা। তাহলে এই 6টা কেটে দিলাম, 6টা কেটে দেবো, থাকলো কি কি? 2, 4, 8, 10। এই দুইটাকে আমার প্রশ্ন কি বলছে, যে প্রোগ্রামে রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, ঠিক আছে? এখন বলছে কন্টিনিউ। এই কন্টিনিউ যার সাথে লেখা থাকবে, কন্টিনিউটা কার সাথে লেখা আছে বলো তো? 6-এর সাথে না? কন্টিনিউ 6-এর সাথে না? 6-এর সাথে লেখা আছে। তুমি কি করবা? এই 6টাকে কি করবা? এই 6টাকে তুমি এভাবে ঘর দিয়ে মার্ক করে কি করবা? ঠাস করে কেটে দিবা, ঠিক আছে? তাহলে থাকছে কি বলো তো? এই 6টা বাদ দিলে থাকছে কি? 6টা বাদ দিলে থাকছে হচ্ছে 2, 4, 8, 10। তাহলে কয়টা বলো তো? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে আইসিটি কয়বার প্রদর্শিত হবে? 4 বার। এবার বলো বুঝছো কিনা? তার মানে এই পর্যন্ত কেউ তো বোঝার সমস্যা ছিল না প্রথমে লাইনটা। এখন এই কন্টিনিউ যার সাথে লেখা থাকবে, তুমি ওই লেখাটা তুমি কি করবা? যার সাথে লেখা থাকবে ওই লেখাটা তুমি শুধু করবা, শুধু কেটে দিবা, ঠিক আছে? কন্টিনিউ যার সাথে লেখা থাকবে তুমি শুধু ওই লেখাটা কেটে দিয়ে বাকি যেগুলো থাকবে ওইগুলা কি হবে? ওইগুলা প্রদর্শিত হবে, মানে কি ওইগুলা দেখানো হবে। তাহলে কন্টিনিউ লেখা ছিল 6-এর সাথে, তাহলে কি করলাম? এই 6টাকে আমি কেটে দিলাম, 6টাকে কি করলাম? 6টাকে আমি কেটে দিলাম। তাহলে 6টাকে কাটার পর কি কি থাকছে দেখো তো? 2, 4, 8, 10। তার মানে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে 4বার প্রদর্শিত হয়েছে।
এখন বলো যে কন্টিনিউ, এখানে যদি মনে করো 6 নাই থাকি, ঠিক আছে, এখানে যদি 6 নাই থাকি, এই 6 জায়গায় যদি মনে করো 2 থাকতো, তখন তুমি কি করতা বলো তো? এই 2 থাকতো, তখন তুমি কি করতা? এই 2টাকে তুমি কেটে দিতা, তারপর থাকতো কত? 4, 6, 8, 10, তার মানে কি এই 2টা গুলো হইতো, ঠিক আছে, এই 2টা হইতো। আমার কথা বুঝছো? এখন যদি মনে করো এই 6 জায়গায় মনে করো 8 আছে, এই 8, তাহলে কি করতা? এই 8টাকে তুমি কি কেটে দিতা? আলহামদুলিল্লাহ, এই 8টাকে তুমি কি করতা? 8টাকে তুমি কেটে দিতা, দিয়ে কি করতা? এই যে 2, 4, 6, 10 এগুলো তুমি নিতা, তাহলে কবে হতো? সেই 4 বারই হতো। এখন বলো যে এইটা বুঝছো কিনা? পরীক্ষা কিন্তু আসবে, নিয়ম একটাই, যেটাই থাকুক না কেন, কন্টিনিউর সাথে যেই লেখাটাই থাকুক, তুমি সেটাই কি করবা? সেটাকে তুমি কেটে দিবা, কেটে দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো কি হবে? প্রদর্শিত হবে। এখন বলো যে 100% ক্লিয়ার নাকি? আমি তো বলছি কন্টিনিউ বা বেসিকে একটা এমসিকিউ তুমি পাবা, 100% পাবা, মানে পাবাই। এখন বলো, আমি তো তোমাকে বলছিনি যেগুলো তুমি অবিকল হবু কমন পাবা, অক্ষর চেঞ্জ করে দিবে, বাট নিয়ম তো একই। কন্টিনিউ যার সাথে লেখা থাকবে তুমি সেই লেখাটা তুমি শুধু কি করবা? তুমি কস করে কেটে দিবা, আর বাকি যেগুলো থাকবে সেগুলো তুমি গুনে বসাই দিবা, ঠিক আছে, গুনে তুমি বসাই দিবা। পরীক্ষায় 1 মার্ক তুমি 100% কমন পাবা। আমার মেন উদ্দেশ্য ছিল কি কন্টিনিউ এবং তোমাকে ব্রেক শেখানো, ঠিক আছে। আজকে ক্লাসে তোমাকে আমি কন্টিনিউ শেখাইতে পারছি কিনা সেটা তুমি বলো, যে ভাই হ্যাঁ আপনি আমাকে কন্টিনিউ শেখাইতে পারছেন, তাহলে তোমাকে আমি ব্রেকটা শেখাবো। কন্টিনিউ যদি তোমাকে আমি শেখাইতে পারি, একটাই নিয়ম, কন্টিনিউ, কন্টিনিউ যার সাথে লেখা থাকবে তুমি ওই লেখাটা কি করবা? ওই লেখাটা তুমি কেটে দিবা, কেটে দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো কবে? প্রদর্শিত হবে। বুঝছো আমার কথা? কন্টিনিউ তোমাকে আমি শেখাইতে পারছি কিনা সেটা বলো, কন্টিনিউ তোমাকে আমি শেখাইতে পারছি কিনা সেটা বলো, তারপর আমি ব্রেকটা আসবো। কন্টিনিউ তোমাকে আমি শেখাইতে পারছি কিনা সেটা বলো, আশা করি তোমাকে আমি শেখাইতে পারছি। এখন ব্রেক, ঠিক আছে, এখন কি বলতো? ব্রেক সেম নিয়ম। এখন কি আছে? ফর সমান কি বলতো? এই যে তোমার প্রথম কাজ কি? এই যে লুপটা খেয়াল করা। তাহলে আই সমান কত আছে? আই সমান 2 দেওয়া আছে, তুমি 2 লিখবা, ঠিক আছে। তারপর কন্ডিশন কি আছে? কন্ডিশন আই এর মান হচ্ছে 10 এর সমান অথবা 10 এর থেকে ছোট, ঠিক আছে। আই এর মান কি বলতো? আই এর মান হচ্ছে 10 এর সমান অথবা 10 এর থেকে ছোট। কত করে বৃদ্ধি হবে? দেখো 2 প্লাস প্লাস 2, তার মানে 2 করে বৃদ্ধি হবে। তাহলে 2 এর সাথে তুমি আর 2 যোগ করলে কত হবে? 4, 4 এর সাথে তুমি 2 যোগ করলে আবার 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10। আমাদের কন্ডিশন 10 পর্যন্তই, তার মানে এই পর্যন্ত বুঝছো? আশা করি বুঝছো। এখন দেখো এই ব্রেকের 2টা নিয়ম, ভাইয়া নোট করো খাতায়। ব্রেকের 2টা নিয়ম, ঠিক আছে, ব্রেকের 2টা নিয়ম, ব্রেকের 2টা নিয়ম, ব্রেকের 2টা নিয়ম, ঠিক আছে, খাতায় লেখো। এখন দেখো এই যে ব্রেক আছে না, ব্রেকের নিচে তুমি সবসময় খেয়াল করবা, যেখানে ব্রেক থাকবে ব্রেকের নিচে তুমি দেখবা ব্রেকের নিচে কি প্রিন্ট আছে নাকি ব্রেকের উপরে প্রিন্ট আছে। নোট করো, আমি তোমাকে যেটা কোন শেখাচ্ছি সেটা কি ব্রেকের নিচে প্রিন্ট থাকলে, ঠিক আছে। তো কন্টিনিউ শেখালাম কি? কন্টিনিউ থাকলে যার সাথে লেখা থাকবে শুধু সেই লেখাটা কি করবা? কাইটে দিবা। আর ব্রেক যদি থাকে, এখানে ব্রেক কত? 6 এর সাথে আছে, ঠিক আছে, কত বলো তো? 6 এর সাথে, কত সাথে? 6 সাথে। এখন দেখো প্রিন্ট, এই প্রিন্টের উপরে ব্রেক নাকি নিচে ব্রেক, আমাকে শুধু তুমি এইটা বলো, কারণ ব্রেকের 2টা নিয়ম, ঠিক আছে। ব্রেকের কয়টা নিয়ম বলো তো? 2টা। এখন তোমাকে বলো যে ভাইয়া এই যে প্রিন্টের নিচে কি ব্রেক নাকি প্রিন্টের উপরে ব্রেক? প্রিন্টের উপরে ব্রেক না? তো প্রিন্টের উপরে যখনই ব্রেক থাকবে, প্রিন্টের উপরে যখনই ব্রেক থাকবে, ভাইয়া আমি আবারও বলছি, প্রিন্টের উপরে যখন ব্রেক থাকবে, এই ব্রেকের সাথে যেই লেখাটা থাকবে তুমি সেই লেখা থেকে বাকি লেখাগুলা ডাইনের দিকে সবগুলা তুমি কি করবা? ব্লক করে দিবা, ব্লক করে দিয়ে পজ করে দিবা, ঠিক আছে। আমি তোমাকে আবারও বলছি, আমার কিন্তু আকাশে মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চলে যেতে পারে, আমি তোমাকে ব্রেকটা তোমাকে শিখাই দিই, ঠিক আছে। এমসিকিউ গুলো অনেকগুলো আছে এখনো। তোমাকে আমি কি বললাম? এই ব্রেকটা, ব্রেকের নিচে তুমি দেখবা প্রিন্ট আছে নাকি। যদি ব্রেকের নিচে প্রিন্ট থাকে আর ব্রেকের সাথে যেই লেখাটা থাকবে, ব্রেকের সাথে যেই লেখাটাই থাকবে, ব্রেকের নিচে যদি প্রিন্ট থাকে, তুমি সেই লেখা সহ বাকি যাই ডাইনের যে অঙ্ক যতই থাকুক না কেন সবগুলাকে তুমি কি করবা? সবগুলা তুমি ব্লক করবা, ব্লক করে কস করে কেটে দিবা। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো 2টা, 2বার প্রদর্শিত হবে। আমি তোমাকে বুঝাইতে পারছি কিনা বলো? আমি তোমাকে বুঝাই,
আমি তোমাকে বুঝাতে পারছি কিনা সেটা বলো, আমি তোমাকে বোঝাইতে পারছি কিনা সেটা বলো এখন। ঠিক আছে, আমি তোমাকে বোঝাইতে পারছি কিনা সেটা বলো। মানে প্রিন্টের উপরে যদি বেগ থাকে, প্রিন্টের উপরে ভাইয়া, প্রিন্টের উপরে যদি বেগ থাকে, তিনবার কেন? এটা প্রিন্টের উপরে যদি বেগ থাকে, তাহলে যেখান থেকে থাকবে তুমি কি করবা, ওইগুলা তুমি ঠাস করে ব্লক করে দিবা। ঠিক আছে, আশা করি বুঝছো। এখন মনে করো এখানে ব্রেক নাই, এখানে ব্রেক নাই যে কি, এখানে ব্রেক আছে, এই জায়গায় কি, এই জায়গায় ব্রেক, এই জায়গায় কি বলতো, এখন দেখো, এখন দেখো ব্রেকটা কি প্রিন্টের উপরে নাই, প্রিন্টের নিচে ব্রেক, সেম। ঠিক আছে, সেম যা আছে সম্পূর্ণই। কি কি আছে বলতো, দেখো 2, 4, 6, 8, 10। বাট পরিবর্তন কি, আগে ছিল ব্রেকটা প্রিন্টের উপরে, এখন কি ব্রেকটা প্রিন্টের নিচে। এখন তোমার কাজ কি, তোমাকে ব্রেক বলছে, এখন তোমার কাজ কি, এই ব্রেকের সাথে যেটা থাকবে, ঠিক আছে, ব্রেকের সাথে যেটা থাকবে তুমি কি করবা, এই ব্রেকের পরে যেগুলো থাকবে ওইগুলো তুমি কস করে কাটিয়ে দিবা, তাহলে অ্যান্সার হবে কি এইগুলা। ঠিক আছে, এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার। যদি প্রিন্টের নিচে থাকে, যদি প্রিন্টের নিচে থাকে ব্রেক, ঠিক আছে, তার মানে এই ব্রেকের সাথে যে লেখাটা থাকবে শুধু ওই পর্যন্ত হবে অ্যান্সার, আর বাক্যের বাকি অংশগুলো অ্যান্সার হবে না। ঠিক আছে, বাক্যের বাকিগুলা অ্যান্সার হবে না। কন্টিনিউ আমি বুঝাইছি, ঠিক আছে, কন্টিনিউ যার সাথে লেখা থাকবে শুধু সেইটাকে কাটা যাবে, আর বাকি সবগুলা অ্যান্সার হয়ে যাবে। আমি তোমাকে বলছি কি জানো নাম, আলো। ঠিক আছে, আলো এসডি। এটা এটা তো তুমি বুঝছো এই পর্যন্ত। এই কন্টিনিউ যার সাথে থাকবে শুধু সেই লেখাটা কি বাদ যাবে, আর বাকি সবগুলা কি অ্যান্সার হবে। এখানে কন্টিনিউতে 6 আছে, সেজন্য 6টা বাদ, আর বাকি সবগুলা কি অ্যান্সার। এই 2, 4, 8, 10 এগুলো কি প্রিন্ট হবে, তার মানে কি অ্যান্সার হবে 4টা, 4বার আছে 4বার। ঠিক আছে, এখন দেখো এই প্রিন্টের নিচে কি ব্রেক, ব্রেক থাকে মানে কি, প্রিন্টের নিচে যখন থাকবে এই ব্রেকের সাথে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা সহ অ্যান্সার হবে, আর এই সংখ্যার পরে যেটা থাকবে সেগুলা কোর্স। ঠিক আছে, সেগুলা কোর্স। আশা করি বুঝছো, আশা করি এখন বুঝতে পারছো। সাদা ইসলাম, বুঝছো, আশা করি বুঝছো। ল্যাপটপ ঠিক হয় নাই, ঠিক আছে, ল্যাপটপ ঠিক হয় নাই আমার এখনো। আমি আমার ফ্রেন্ডের ল্যাপটপ নিয়ে এসে আমি ক্লাস করাচ্ছি। ঠিক আছে, আমার ল্যাপটপ এখনো ঠিক হয় নাই, ঢাকায় গেছে, এখন ঢাকায় থেকে কবে আসবে আমি জানি না, তবে 2-3 দিনের মধ্যে আসার সম্ভাবনা আছে। কে যেন একটা এসএমএস দিল। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ক্লিয়ার না? ব্রেক এবং কন্টিনিউ ক্লিয়ার নাকি তাই বলো। এখন তোমাকে আমি আবার শেখাচ্ছি, দেখো। তো তোমাকে আমি বলি, যাদের এখন পর্যন্ত ক্লাসটা ভালো লাগছে, ঠিক আছে ভাইয়া, আমাদের টার্গেট A+ ব্যাচ রানিং চলছে, যাদের হাতে সময় খুবই অল্প, 22, 26 এবং 27 যেই ব্যাচ স্টুডেন্ট হয় না কোনো, ঠিক আছে, যদি তোমার একটা জীবনে শেয়ার রেজাল্ট করতে চাও ভাইয়া, তাহলে এইচএসসি 26 এবং 27 টার্গেট A+ ব্যাচ মাত্র 599 টাকা দিয়ে বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্স তুমি পাচ্ছ। ঠিক আছে, ফুল কোর্স তুমি পাচ্ছ। ঠিক আছে, 599 টাকা দিয়ে বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্স, তোমাকে মাসে মাসে পেমেন্ট করতে হবে না, মাত্র একবার পেমেন্ট করে তুমি তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি আমাদের কোর্সে ক্লাস করতে পারবা, পরীক্ষা দিতে পারবা, সাজেশন পাবা। ঠিক আছে, মাত্র 599 টাকা দিয়ে কোর্স। যারা ভর্তি হবে ভাইয়া এই নাম্বারে নগদ তুমি বেকার সেন্ড মানি করে এই নাম্বারে তুমি ভর্তি হয়ে যাও, যদি ভাইয়া ভালো রেজাল্ট করতে চাও। এখন দেখো এটাই, দেখো কি বলছে, এই যে কন্টিনিউ, এখানে কি আছে বলতো, কন্টিনিউ। ঠিক আছে, আইসিটি প্রোগ্রামটি কত প্রদর্শিত হবে, দেখো কন্টিনিউ যাদের সমস্যা আছে, এখানে আয়ের মান কি বলতো, আয়ের মান 1। ঠিক আছে, 1 নিলাম। এখন দেখো ব্যবধান কত আমাদের, দেখো মনোযোগ দাও ভাইয়া, কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে আয়ের মান হচ্ছে 7-এর সমান হবে এবং 7-এর থেকে ছোট হবে, কত করে বৃদ্ধি হবে 1 করি, তাহলে 1-এর পরে কত হয় 2, 2-এর পরে কত হয় 3, 3-এর পরে কত হয় 4, 4-এর পরে কত হয় 5, 5-এর পরে কত হয় 6, 6-এর পরে 7। এখন কন্টিনিউ লেখা আছে কার সাথে, 5-এর সাথে, 5 বাদ, 5 বাদে বাকি সবগুলা কি হবে, প্রদর্শিত হবে। তাহলে কতবার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, অ্যান্সার কত, 6। ঠিক আছে, আমি তোমাকে বুঝাই দিচ্ছি নাকি সেটা বলো। আমি তোমাকে বুঝাইতে পারছি, কন্টিনিউটা খুবই ইজি। তুমি শুধু কি করবা, এই যে কন্ডিশন যেটা আছে তুমি ওইটা ধরবা। ঠিক আছে, আই সমান কত, I1, আই সমান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তুমি প্রথমে 1 বসাবা, তারপর তুমি দেখবা যে আমাদের কন্ডিশন কত দেওয়া আছে, আয়ের মানটা হবে 7-এর সমান অথবা 7 থেকে ছোট, কত করে ব্যবধান, 1 করে ব্যবধান, তাহলে 1, 2 করে এবং 7 পর্যন্ত যাবা, তুমি দেখবা কন্টিনিউ কার সাথে লেখা আছে সেই লেখাটা তুমি কস করে দিবা, তারপর থাকবে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, অ্যান্সার 6। আশা করি বুঝছো।
ঠিক আছে, দেখো আবার এটা তোমার নিজেরাই করো তো, এটা তোমার নিজেরাই করবা। ঠিক আছে, দেখো আয়ের মান কত, আয়ের মান 1, এটা দূরে দূরে করো, আয়ের মান 1, এগুলো তুমি দেখে দিয়ে করতে পারবা এখন। ঠিক আছে, তোমার বেসিক ক্লিয়ার গেলে তুমি দেখে দিয়ে করতে পারবা। আয়ের মান 1 এক এক করে বৃদ্ধি হবে। ঠিক আছে, তার মানে কি এখানে এক এক করে বৃদ্ধি হচ্ছে, তার মানে 5 পর্যন্ত যাবে, 1 2 3। ঠিক আছে, অ্যান্সার 4 হবে, কারণ তুমি বুঝতে পারছো যে এখানে 5 আছে। ঠিক আছে, 5 পর্যন্ত আছে, কন্টিনিউ 3, তার মানে একটা বাদ যাবে, বাকি 4টা অ্যান্সার। ঠিক আছে, তার মানে 4টা, এখানে 5 পর্যন্ত যাচ্ছে, তাহলে 4 5। এখন বাদ যাবে কার সাথে, এই যে কন্টিনিউ 3, তার মানে 3 বাদ, তার মানে 4টা অংশ থাকছে, তার মানে 4টা অ্যান্সার। এগুলো তোমাকে করা লাগবে, আমি তোমাকে বেসিক ক্লিয়ার করে দিয়েছি, এখন তুমি দেখলেই পারবা। এখন তুমি দেখলে পারবা না, এখন তুমি মনে করো তোমাকে আমি ঠান্ডা মাথায় বলছি, দেখো তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আয় সমান কত 1। ঠিক আছে, বাড়বে কত করে, এক এক করে বাড়বে, কত পর্যন্ত যাবে, 5 পর্যন্ত যাবে, তার মানে অবশ্যই 5 থেকে 1 2 3 4 5টা অক্ষর হবে, 5টা অক্ষর না, আর কন্টিনিউ যে হাত লাগে থাকবে সেটা বাদ যাবে, তার মানে একটা অক্ষর বাদ যাচ্ছে, তাহলে থাকছে কয়টা, 4টা, সে 4টাই অ্যান্সার। এবং তোমাকে এগুলোকে এভাবে করতে হবে যে 1 2 3 4 5, তারপরে যখন কন্টিনিউ হাত লাগাচ্ছে 3, এই 3 থেকে বাদ দিয়ে 1 2 4 5 এগুলো গুণা লাগবে, 1 2 4 3 4 এগুলো গুণা লাগবে। এবার অ্যান্সার কত 4। আমি তোমাকে বোঝাইতে পারছি কিনা সেটা বলো। আমি তোমাকে বোঝাইতে পারছি, আশা করি বোঝাইতে পারছি, আশা করি বোঝাইতে পারছি না, বুঝাইতে পারছি কিনা সেটা বলো। কন্টিনিউ কি তোমাকে বোঝাইতে পারছি? খুবই ইজি, পানির মতো সহজ। যেটা থাকবে তুমি সেটাকে বাদ দিবা, খালি যেটা থাকবে কন্টিনিউ যেটা থাকবে ওইটা বাদ দিয়ে বাকি যেগুলো হবে সেগুলো প্রদর্শিত হবে। জানা তোর মামা 4, কাঠগোলাপের শুভেচ্ছা 4, আশা করি বুঝছো। ঠিক আছে, দেখো আর ব্রেক আসছে না কে, এই যে ব্রেক। ঠিক আছে, এই যে ব্রেক, এটা তুমি দেখবা ব্রেক নিয়ে যাদের সমস্যা আছে, আগে তুমি খেয়াল করবা ভাইয়া ব্রেকটা কি প্রিন্টের উপরে নাকি নিচে। দেখো প্রিন্টের উপরে কিন্তু ব্রেক, তার মানে কি প্রিন্টের উপরে ব্রেক, তার মানে এই 11 যার সাথে আছে তুমি এইটা সকলগুলা বাদ দিয়ে দেবা ডাইনের দিকে। ঠিক আছে, এখন দেখো এক্স সমান কত বলতো, এক্স সমান 5, তাহলে কি লিখবা, এক্স সমান 5, এক্স সমান কত বলতো 5, তোমার প্রথম কি আছে 5 দেওয়া আছে, ব্যবধান দেখো কত দেওয়া আছে 5 দেওয়া আছে, সেজন্য 5 নিলাম। এখন আমাদের কন্ডিশন কি, এক্স এর মান হবে 14 সমান অথবা 14 থেকে ছোট, ব্যবধান কত করে 3 করে, 3 করে বাড়বে, তাহলে 5 সাথে তুমি 3 যোগ করলে কত হয় 8। ঠিক আছে, 5 এর সাথে 3 যোগ করলে কত বলতো 8, 5 এর সাথে 3 যোগ করলে 8, 8 এর সাথে 3 যোগ করলে 11, 11 সাথে 3 যোগ করলে 14, 14 সাথে 3 যোগ করলে 17। এখন তুমি 17 কে নিতে পারবা না, কারণ আমাদের কন্ডিশন কি 14 সমান অথবা 14 থেকে ছোট, তার মানে 14 হয়ে গেছে বাদ। ঠিক আছে, এ পর্যন্ত বুঝছো না? আমার প্রথমে কি দেওয়া আছে, এক্স সমান কত 5, 5 দিলাম, ব্যবধান কত 3, 3 করে বাদ থাকবে, কয় পর্যন্ত পারবে। দেখো কন্ডিশন কি আমাদের, কন্ডিশন হচ্ছে এক্স এর মান হচ্ছে 14 সমান অথবা 14 থেকে ছোট হবে, তাহলে আমি 14 সমান নিয়ে নিলাম। ঠিক আছে, এ পর্যন্ত বুঝছো? এখন দেখো ব্রেকটা কি, ব্রেকটা হচ্ছে প্রিন্টের উপরে, কার সাথে লেখা আছে 11, তার মানে ব্রেক যদি প্রিন্টের উপরে থাকে যে লেখা থাকবে তখন তুই কি করবা, এই পর্যন্ত তুমি কি করবা, ব্লক করে দিবা। ঠিক আছে, ব্রেক যদি প্রিন্টের উপরে থাকে যে লেখা থাকবে সেই লেখা সহ ডাইনে যতগুলো থাকবে সবগুলোকে তুমি কি করবা, ব্লক করে দিয়ে তুমি ঠাস করে কস করে কাটিয়ে দিবা। তার মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে 5 এবং 3। তাহলে আমাদের সাইজে কি হয়েছে, আমাদের সাইজ হয়েছে আই3 রেখাটি কতবার প্রদর্শিত হবে, তাহলে কয়বার, একবার আর 2বার, তাহলে কত 2, অ্যান্সার কত 2। ঠিক আছে, বুঝছো, অ্যান্সার কত 2। ভাইয়া এর আগে এগুলা পারতাম না, কিন্তু আপনার ক্লাস করে এখন পানি পানি হয়ে গেছে, থ্যাংক ইউ। আমার ক্লাস করলে আমি তোমাকে যেই ক্লাসই শেখাবো, ঠিক আছে, সব ক্লাসে তোমার কাছে পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, সব ক্লাসে তোমার কাছে পানি পানি হয়ে যাবে। এখন বলো কি বলছে, এই 2 নাম্বারটা বুঝছো না, 2 নাম্বারটা পাইছো। এখন বলো, দেখো বলছে এখন ব্রেকে 3 নাম্বারটা কি বলছে, যে 2 আর 3 মিলে আনসার করো। কি বলছে, যে ব্রেকের পরিবর্তে, মানে এই যে ব্রেক লেখা আছে এই ব্রেকের পরিবর্তে কন্টিনিউ করতে, কন্টিনিউ মানে ব্রেকের পরিবর্তে তুমি কি লিখবা, এখানে কন্টিনিউ লিখবা। কি বলতো, এখানে তোমাকে কন্টিনিউ চাইছে। ঠিক আছে, কি বলেছে, এখানে তোমাকে কন্টিনিউ লিখতে বলছে। তাহলে কন্টিনিউ বললে বা যেই বলুক কন্টিনিউ তো আরো সহজ ব্রেকের থেকে, তাই না বলো। তাহলে আমাদের কি ছিল 5 8 11 14, তাহলে কন্টিনিউ কার সাথে আছে 11 সাথে লেখা, তার মানে কি 11টা শুধু বাদ যাবে, 11টা বাদ, তাহলে বাকি কয়গুলো থাকবে 5 8 3, 5 8 14, তার মানে একবার 2বার 3বার, 3বার প্রদর্শিত হবে, অ্যান্সার 3। ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ বসাও, আমি ব্রেকের পরিবর্তে কি বসালাম, কন্টিনিউ বসালাম, কন্টিনিউ যার সাথে লেখা থাকবে শুধু সেই লেখাটা কাটা যাবে, আর বাকি সবগুলা কি হবে, প্রদর্শিত হবে। ঠিক আছে, বাকি সবগুলা কি, বাকি সবগুলা
প্রদর্শিত হবে। আশা করি বুঝছো। তাহলে কি হবে, এই 11 বাদ গেল, তাহলে থাকছে কি 5, 8, 14। এখন তোমার কাছে আমার প্রশ্ন একটা দিব, ঠিক আছে? তোমার কাছে আমি একটা প্রশ্ন দিব, একটা প্রশ্ন তোমার লেখো। এই বেগটা এখানে কাটা, বেগটা কি এখানে, ঠিক আছে? 5, 8, 11, 14। এখন বলো অ্যান্সার কয়বার হবে, ঠিক আছে? অ্যান্সার কয়বার হবে লেখো। বেগটা কি, বেগটা প্রিন্টের নিচে। এখন বলো যে অ্যান্সার কত হবে। 5 আছে, 8 আছে, 11, 14। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এটার ব্রেক অ্যান্সার কত হবে। লিখবা, ব্রেক লিখে কতবার প্রদর্শিত হবে তুমি লিখবা অ্যান্সার। বি লিখে এরকম বি দিবা, বি দিয়ে এরকম কিছু একটা দিয়ে যদি 4 বার হয় তাহলে তুমি 4 বার লিখবা, 5 বার হলে 5 লিখবা, ঠিক আছে? একবার হলে 1 লিখবা। আমি চাচ্ছি যে এইটার অ্যান্সার তুমি বুঝতে পারছো কিনা। এতক্ষণ তোমাকে শেখালাম কি প্রিন্টের উপরে ব্রেক থাকলে ব্রেকের সাথে যে লেখাটা থাকবে তুমি তাক সহকারে ডাইনের দিকে যতগুলো থাকবে সবগুলা বাদ। এখন প্রিন্টের নিচে ব্রেক থাকলে তোমাকে আমি শেখাইছি, ওটা মনে আছে কিনা তোমাকে বলো। এখন দেখো ব্রেকের সাথে লেখা আছে 11, ঠিক আছে? কত আছে বলো তো, 11 আছে। এখন তোমার কাজ কি আমাকে বলো, এখন তোমার কাজ কি বলো। এস কত হবে, 3 বার হবে। কারণ কি, যখন প্রিন্টের নিচে ব্রেক থাকবে, ঠিক আছে, যার সাথে লেখা থাকবে সেই পর্যন্ত শুধু কি অ্যান্সার হবে, ঠিক আছে? আর এই বাকি যেগুলো আছে পরবর্তী সবগুলা কি কাটা। তার মানে কি 5, 8, 3, এখানে 11 ছিল, 11 সহ কি অ্যান্সার হবে। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে কত হবে, 3 বার। আশা করি বোঝাইতে পারছি। ব্রেক এবং কন্টিনিউ, ঠিক আছে? ব্রেক আর অ্যান্ড কন্টিনিউ, কন্টিনিউ পানি পানি নাকি বলো, পানি পানি নাকি বলো। আজকে ক্লাসে পড়ার ব্রেক আর কন্টিনিউ করে তোমার ঝামেলা হবে বলো। আমার কাছে সব থেকে সহজ চ্যাপ্টার লাগে এই প্রোগ্রাম, ঠিক আছে? সব থেকে সহজ। আর তোমাদের কাছে সব থেকে আতঙ্কের বিষয় হচ্ছে এই প্রোগ্রামের চ্যাপ্টারটা। দেখ আমার কাছে সব থেকে সহজ এই প্রোগ্রাম, প্রোগ্রামের মতো সহজ কোনো চ্যাপ্টারই হয় না, ঠিক আছে? আমি প্রোগ্রাম শিখাইছি, আমি কি, আমি তোমাকে ফ্লো চার্ট শিখাইছি একটা নিয়মে, অ্যালগোরিদম শিখাইছি একটা নিয়মে, তোমার প্রোগ্রাম শিখাইছি একটা নিয়মে না, সবগুলাকে একটা নিয়ম। শুধু কি, শুধু কন্ডিশনের জায়গায় তুমি শুধু যে কন্ডিশনটা দিবে তুমি শুধু সেই কন্ডিশনটা বসাই দিবা। বাট মাঝখানে উপরে উপরে এবং নিচে সব সেম লেখা না, সব সেম লেখা তুমি দেখবা। শুধু কি মাঝখানে কন্ডিশন, এই যে এস প্লাস, ঠিক আছে, এই যে এস সমান থাকে না, এস প্লাস আই, এইটা কি শুধু এইটা তোমার কন্ডিশনটা তোমাকে চেঞ্জ করতে হয়। আর এই যে উপরে শুরু করি শেষ করি এগুলা কি সবগুলা দেখবা একদম সেম টু সেম, ঠিক আছে, ঠিক আছে? সবগুলা ফর লুপ, ডু হোয়াইল লুপ, ইফ গটি লুপ, ঠিক আছে, সব দেখবা এক। রঞ্জন মিয়া খেতে বসে ক্লাস করছি, থ্যাংক ইউ সো মাচ। দেখো এটা কি, এটা আবার কন্টিনিউ, এটা কি আমরা করে দিতে হবে বলো তো। আবার দেখো কন্টিনিউ একদম সেম টু সেম, 5 আছে বলো তো কত করে বাড়ছে, 1 1। এই প্লাস মানে কি, প্লাস মানে 1 1 করে বৃদ্ধি হবে, ঠিক আছে? এখন দেখো তুমি তো বুঝতে পারছো যে আয়ের মান 1, 5 পর্যন্ত যাবে, 1 1 করে বৃদ্ধি হবে। তার মানে কি 5 থাকবে, ঠিক আছে, একটা বাদ যাবে, ঠিক আছে? তার মানে কি 4 বার অ্যান্সার, অ্যান্সার কত 4, এগুলো দেখেই বোঝা যায়। কারণ কি আয়ের মান কি 1, ঠিক আছে, বাড়বে কত করে 1 1 করে, তাহলে 2, 3, 4, 5, কারণ কন্ডিশন মধ্যে 5 পর্যন্ত যাবে, 5-এর ছোট হলো 5-এর সমান হবে। কন্টিনিউ লেখা শেখা 3-এর সাথে 3 বাদ, বাকি থাকছে কি 1 2 4 5। এই 1 2 4 5 কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, 4 বার প্রদর্শিত হবে। এগুলো দেখেই পাওয়া যায়। এখন এখন তোমার কি আর কষ্ট মনে হবে কোনোদিন আর সমস্যা, এগুলো সব বোর্ড প্রশ্ন। এইটা দেখি কে কে পারো। এটা আমি 14 নাম্বারটা অ্যান্সার দিবা, আমি 14 নাম্বারের অ্যান্সার চাই। 500 দিয়ে কিছুই পাবো না আজকে, শেখাও নাই। কি নাম, ফারিদাতুল জান্নাহ, ঠিক আছে ভাইয়া। ফ্লো চার্ট প্রোগ্রাম এগুলো ক্লাস কোথায় আমি করব ভাই? এগুলো আমার পেইড বেসের ক্লাস, ঠিক আছে? আমার পেইড বেসে সুন্দর করে সাজাই দেওয়া আছে একদম লিঙ্ক টু লিঙ্ক। এই যে 599 টাকা দিয়ে বাংলা ইংরেজি আইসিটি
তুমি ফুল কোর্স করতে পারবা মাত্র 599 টাকা দিয়ে। তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা, ঠিক আছে, মাত্র 599 টাকা দিয়ে। এই যে এই নাম্বারে নগদ বিকাশ, ঠিক আছে, সেন্ড মানি করে, আবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি এই নাম্বারে হয়তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এই যে নাম্বারটা দেখো 01715705603, এই নাম্বারটা, ঠিক আছে, মাত্র 599 টাকা দিয়ে, ঠিক আছে, মাত্র 599 টাকা দিয়ে তুমি বাংলা ইংরেজি আইসিটি তোমার সারা বছরের ক্লাস তুমি কয়েকদিনের মধ্যে করতে পারবা, ঠিক আছে। এটা দেখো, এটা করো, এটা করো, এটা কি বলছে আমাদের কত 5 দেওয়া আছে, কত বলো তো 5, ঠিক আছে। আমাদের কন্ডিশন কি 10-এর সমান হতো 10-এর থেকে ছোট হবে, বাড়বে কত করে, এই প্লাস প্লাস থাকলে কিন্তু এক এক করে বৃদ্ধি পায়, প্লাস প্লাস থাকা মানে কি এক এক করে বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে 5, 5-এর সাথে কত হবে 6, 6-এর সাথে কত 7, 8, 9, 10, তাই না, বলো 9, 10, ঠিক আছে। কারণ এক এক করে বৃদ্ধি হবে, এক এক করে বৃদ্ধি কত পর্যন্ত, এই 10 পর্যন্ত। এখন দেখো এই যে প্রিন্ট ব্রেক কোথায়, ব্রেকটা কি প্রিন্টের নিচে ভাইয়া, এই যে প্রিন্টটা উপরে, ব্রেকটা কি নিচে, তার মানে কি যখন প্রিন্টের উপরে থাকবে ব্রেক, যখন ব্রেকটা নিচে থাকবে তখন তো আমি কি বলেছিলাম, তখন কি বলছিলাম বলো তো, তখন এই ব্রেকটা যার সাথে থাকবে সেই পর্যন্ত কি ধরবা, আর বাকি সবগুলা কি করবা, কস মারবা, ঠিক আছে। প্রিন্টটা কি, প্রিন্টটা ব্রেকের নিচে না, সরি, প্রিন্টটা কি ব্রেকের উপরে না, মানে প্রিন্টের নিচে ব্রেক না। তো যখন তোমাকে আমি বলছিলাম যে ব্রেকটা যখন প্রিন্টের উপরে থাকবে তখন ওই যে লেখা থাকবে সেই লেখা সহ বাক্যের ডাইনে যত আছে সবগুলো তুমি কেটে দিবা, আর যেগুলো বামে থাকবে ওইটা হচ্ছে উত্তর। আর যখন তুমি দেখবা যে প্রিন্টের নিচে ব্রেক আছে, ব্রেকটা যার সাথে থাকবে তুমি সেই পর্যন্ত তুমি কি করবা, মার্ক করবা। এবার ধরি এটা হচ্ছে কি অ্যান্সার, তাহলে অ্যান্সার কত 2, তাহলে কত 5 আর 6, সরি এই অ্যান্সার কত 5 আর 6, ঠিক আছে, 5 আর 6। কারুর হয় নাই দেখছি, কারুর হয় নাই, তার মানে তোমাকে আমি বুঝাইতে পারি নাই। 14 খ শুধু হয়েছে কার, কাজানো তাবাসসুম, ঠিক আছে, আর কি জান্না, ফুরিয়াতুল জান্নাত, ঠিক আছে। হ্যাঁ 14 কত খ তোমাকে বুঝাইতে পারছি। দেখো প্রিন্টের নিচে কিন্তু ব্রেক, তাহলে প্রিন্টের নিচে ব্রেক থাকা মানে ব্রেক যার সাথে লাগা থাকবে সেইটা কি হবে, সেইটা সহ অ্যান্সার হবে, ঠিক আছে। এখন 6 আছে তাহলে কি 6 সহ অ্যান্সার হবে, আর 6 বাদে যেগুলো আছে বাকি সেগুলো সব কোর্স। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি না, আমি বুঝাইতে পারছি, ব্রেক এবং কন্টিনিউ বুঝাইতে পারছি আমি তোমাকে। রাফিজা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। তো তোমাকে আমি আবারও বলছি, দেখো আমাদের কোর্স সম্পর্কে তোমাকে জানাই দিই, 1 মিনিট লাগবে না। যারা বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্সটা তুমি করতে আসছো, ঠিক আছে ভাইয়া, আর দেরি করো না, ঠিক আছে। অনেকে কি করো আজকাল করে করে এখন বুকের বই দিয়েছে, এখন সামনে কয় মাস, 2 মাস সময় আছে। তোমাদের চ্যাপ্টার কয়টা, তোমাদের চ্যাপ্টার কিন্তু 14টা। এখন তুমি যদি 28 দিন, কয়দিন 2 মাস সময় 60 দিন। এখন তুমি যদি প্রতিটা চ্যাপ্টার মানে কি প্রতিটা অধ্যায়, সরি প্রতিটা বিষয় যদি তুমি 3 দিন করে নাও, তাহলে 3-14 কত 42 দিন। তোমার একটা চ্যাপ্টার তুমি 3 দিনে শেষ, সরি একটা বিষয় তুমি 3 দিনে শেষ করতে পারবা, তুমি জীবনেও পারবা না। যেটা তুমি 2 বছরে পারো না সেটা তুমি 3 দিনে কি করে শেষ করবা। এখন তোমাকে আমি বলি, তোমাদের সাবজেক্ট কয়টা, 13টা না 14টা, আমার মনে হয় 13টা, তাই না, 13টাই হবে, যাই হোক 13টা। তোমাদের সময় আছে কয়টা, তোমাদের সময় আছে কয়টা, 60 দিন, ঠিক আছে। এই 13টা তুমি যদি একটা সাবজেক্ট যদি তুমি 3 দিনও করে সময় নাও, ঠিক আছে, তাহলে 3 তেরো কত 39 দিন। তুমি একটা সাবজেক্টকে তুমি 3 দিনে শেষ করতে পারবা, জীবনেও তুমি পারবা না, জীবনেও তুমি পারবা না। যেটা তুমি 2 বছরে, ঠিক আছে, 24 মাসে, যেটা তুমি 24 মাসে শেষ করতে পারো নাই, সেটা তুমি 3 দিনে কি করে শেষ করবা, 3 দিনে তুমি কি করে শেষ করবা। তুমি যদি 39 দিনে শেষ করো, আর বাকি যে 20 দিন থাকবে, ওই 20 দিন তুমি কি করবা, তোমাকে রিভিশন দেওয়া লাগবে। এবং তুমি যদি 4 দিন করে সময় নাও, যে একটা বিষয় আমি 4 দিন করে নিবো, তাহলে কত হবে, ঠিক আছে, 4 তরং কত 52 হবে, ঠিক আছে, কয়দিন 52 দিন হবে, ঠিক আছে, কতদিন হবে 52 দিন। একটা চ্যাপ্টার তুমি যদি একটা সাবজেক্ট যদি তুমি 4 দিন করে সময় নাও, তাহলে 4 4 কত 52, এই 52 দিন, ঠিক আছে। 52 দিনে তোমার শেষ করতে, বাকি থাকছে কয়দিন, 8 দিন। 8 দিনে তুমি পরীক্ষা দিবা, তুমি নিজেকে প্রিপারেশন নিবা, কোন জায়গায় তোমার গ্যাপ, কোন জায়গায় উইক, তুমি কি করে পূরণ করবা। সো ভাইয়া যারা ভর্তি হচ্ছ এই নাম্বারে 599 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, আর বেশি কথা বলবো না। দেখা কোন এটা বোঝার বিষয়,
এটা তোমার বোঝার বিষয়। দেখো, লেখো আই প্লাস প্লাস, ঠিক আছে, লেখো 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 আই প্লাস প্লাস, ঠিক আছে, আবার কি প্লাস প্লাস আই, ঠিক আছে, এই দুইটাই কি, দুইটা হচ্ছে ইনক্রিমেন্ট মানে কি বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। আই প্লাস প্লাস মানে কি পোস্ট, ঠিক আছে, আর প্লাস প্লাস আই মানে কি প্রি ইনক্রিমেন্ট, ঠিক আছে। পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্ট, পোস্ট মানে কি পরে, আর প্রি মানে কি আগে, ঠিক আছে। পোস্ট মানে কি পরে, আর প্রি মানে কি আগে। তোমরা কি পোস্ট মডিফায়ার প্রি মডিফায়ার পড়ো নাই? আবার তোমরা যখন ওই যে 9-10 ছিলা, তোমাদের কি ওই যে ছিল না কি যেন, আরে ওই যে নাউনের আগে, ঠিক আছে, সাফিক্স প্রিফিক্স ছিল না, সাফিক্স প্রিফিক্স ছিল না, এই যে পি সাফিক্স পোস্ট সাফিক্স এরকম ছিল না 9-10-এ, কও নাই? পি মানে কি, পি মানে পরে, ঠিক আছে, আর পোস্ট মানে কি আগে, সরি সরি, পোস্ট মানে কি পরে, আর পি মানে কি আগে, ঠিক আছে। তার মানে এই যে প্লাস প্লাস আই মানে কি আগেই এক বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই প্লাস প্লাস ওয়ান মানে কি এক বৃদ্ধি পাওয়া, এই প্লাস প্লাস মানে কি এক বৃদ্ধি পাওয়া, তাহলে আই প্লাস প্লাস থাকা মানে কি পরে বৃদ্ধি হবে, পোস্ট মানে কি পরে একটা বৃদ্ধি পাবে, আর প্লাস প্লাস আই থাকা মানে কি আগে বৃদ্ধি হবে। এখন দেখো তো বির মানটা কি বলতো, বির মানটা কি আছে প্লাস প্লাস এ, প্লাস প্লাস আই আর এ তো একই কথা, তাই না বলো? খালি কি চলকটা পরিবর্তন হয়েছে, এই আই জায়গায় কি বি বসিছে এইটাই। এখন কি বলছে দেখো, তার মানে কি এটা এক করে বৃদ্ধি হচ্ছে না। এ সমান কত এখন বলো তো, এ সমান কত 2, ঠিক আছে, এ সমান কত, এ সমান 2, এখন বি সমান তোমার চাইছে, ঠিক আছে, বি সমান কি বলতো, বি সমান প্লাস 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 সরি প্লাস প্লাস এ, ঠিক আছে, প্লাস প্লাস কি বলতো এ, প্লাস প্লাস এ, তাহলে প্লাস প্লাস এ মানেই তো একটা আগে বৃদ্ধি পাই গেছে, তাই না বলো? প্লাস প্লাস এক মানে এক বৃদ্ধি পায় না, এটা পরে প্রি, তার মানে কি এখানে আগে বৃদ্ধি পাইছে, এখানে আগে এক বৃদ্ধি পাই গেছে, তার মানে কি বীর মান পাইছে। তাহলে আগে ছিল 2, এর সাথে তুমি 1 যোগ করে দিলা, তার মানে কত হবে 3, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 3, অ্যান্সার কত বলতো, অ্যান্সার হচ্ছে 3, অ্যান্সার কত বলতো, অ্যান্সার 3, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি না, বুঝাইতে পারছি, ঠিক আছে। যে প্লাস প্লাস আই মানে কি প্রি ইনক্রিমেন্ট মানে আগে বৃদ্ধি পাওয়া যাবে, আর আই প্লাস প্লাস মানে কি পোস্ট ইনক্রিমেন্ট মানে পরে বৃদ্ধি পাবে। তার মানে কি এখানে প্লাস প্লাস এ মানে আগে একটা, আগে তো এক বৃদ্ধি পাই গেছে, তাই না? তো এখানে এর মান ছিল কি 2, আর বি এখানে ছিল, তার মানে বির সাথে আগে তো এক যোগ হয়ে গেছে, তার মানে কি 2 আর 1 যোগ করলে কত 3, বীর মান চাইছে, তার মানে কি বীর মান 3, ঠিক আছে, বীর মান 3। এখন দেখো এইটা, ঠিক আছে, এখন এইটা দেখো, এটা দেখো কি বলছে বলতো, যে প্রশ্নে সিনট্যাগের কোনো পরিবর্তনে আউটপুট পাস হবে, মানে এই যে সিনটেক্স, ঠিক আছে, এই যে এইগুলা কোনটা পরিবর্তন করে তুমি আউটপুট বির মান তুমি পাস নিয়ে আসবা, তার মানে কি এই যে এটা আছে না, এইটা তোমাকে বাদ দিয়ে এখান থেকে যে কোনো একটা বসাইতে হবে, ওই জায়গায় বসালে তুমি আউটপুট পাস তুমি কোনটা পাবা ধরলে, ঠিক আছে, তুমি কোনটা ধরলে তুমি আউটপুট পাস পাবা, আউটপুট তুমি কোনটা ধরলে পাস পাবা বলো আমাক, কোনটা ধরলে তুমি পাস পাবা? এই সমান কত, এই সমান তো 2, এই সমান 2 না। এখন মনে করো এই যে বি সমান কি, এটা তো এক এক করে বৃদ্ধি পাচ্ছে, এই সমান যদি তুমি 2 ধরো তাহলে কত হবে 2, তাহলে কত হবে 3, আমার পাশে 5, তো হবে তো, এটা মাইনাস, এটা তো যাবেই না, এটা তো মাইনাস, এটা তো হবেও না, ঠিক আছে। এসব তুমি 2 যদি যোগ করো তার মানে 3 -1। এখন দেখো এই যে এই সমান কত, এই সমান 2, এর সাথে তুমি যদি 2 ধরো তাহলে কত হবে এই যে 3, ঠিক আছে, তাহলে যোগ করলে কত হবে 5, তার মানে কি এই যে ঘর নাম্বার থেকে এটা হচ্ছে অ্যান্সার, এই প্লাস 3টা বসালে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আমার অ্যান্সার কি আছে এটা তোমাকে দেখতে হবে না, আমি তোমাকে যেটা দেবো ওইটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এখন দেখবো নিচের কাউন্টার ডিক্লারেশন, ঠিক আছে, কি ডিক্লারেশন, ঠিক আছে, এটা তুমি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, নোট করো, নোট করো ভাইয়া। এই যে আয়ের মানটা কি, আয় সমান কি 1, এটা সমান কি, এটা সমান হচ্ছে ইনিশিয়াল, লেখো ইনিশিয়াল, ঠিক আছে, কি বলতো
ইনিশিয়াল, ইনিশিয়াল বা কাউন্টার ডিক্লারেশন। এই ইনিশিয়াল আর কাউন্টার ডিক্লারেশন একই কথা। লেখো এই যে আই সমান যে 1 থাকবে এটা সমান কি বলে, এটাকে বলে ইনিশিয়াল বা কাউন্টার ডিক্লারেশন। ঠিক আছে, এটা লেখো, পরীক্ষায় কিন্তু দিবে। আমি তো বুঝে কিন্তু বলছে কাউন্টার ডিক্লারেশন কোনটা নিচের। এখন তুমি লেখো যে ইনিশিয়াল, এই যে আই প্লাস 1 সমান কি, এটা ইনিশিয়ালও বলে, একে কাউন্টার ডিক্লারেশনও বলে। আর যে এটা কি, এই যে আই, এই যে গ্রেটার দেন, এই যে 5, এটা কি, এটা হচ্ছে কন্ডিশন। এটা লেখো, এটা কি বলতো, কন্ডিশন মানে কি, শর্ত। এটা কি লেখো, এটা কন্ডিশন। আর এই যে আই প্লাস 1 কি, আই প্লাস প্লাস, এটা কি, এটা হচ্ছে ইনক্রিমেন্ট মানে কি, বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, ইনক্রিমেন্ট মানে কি, ইনক্রিমেন্ট মানে কি, বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, ইনক্রিমেন্ট মানে কি, বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, এখন তোমাকে যদি এই জায়গায় তোমাকে যদি ইনিশিয়াল বলতো কাউন্টার ডিক্লারেশনের জায়গায়, তখন তুমি কি দিতা, এই যে আই প্লাস 1টা কি, এটা হচ্ছে ইনিশিয়াল বা কাউন্টার ডিক্লারেশন। তোমাকে যদি বলে যে ভাইয়া কন্ডিশন কোনটা, তাহলে তুমি কই দিবা, কন্ডিশন হচ্ছে এইটা। তোমাকে যদি বলে যে ভাইয়া ইনক্রিমেন্ট কোনটা, তাহলে তুমি কি দিবা, এই যে এইটা। আর এটার নাম কি, এটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। তোমাকে যদি কাউন্টার ডিক্লারেশন না দিয়ে তোমাকে যদি বলতো ভ্যারিয়েবল ভাইয়া, ঠিক আছে, কি বলতো, ভ্যারিয়েবল। ঠিক আছে, তোমাকে যদি বললো ভ্যারিয়েবল কোনটা, তাহলে ভ্যারিয়েবল হচ্ছে এইটা। তাহলে তোমাকে আমি কি বললাম, নোট করো এটা। চতুর্থ অঙ্কগুলো কি আবার দেখানো যাবে? আমাদের পেইড বেসে সুন্দর করে সাজানো আছে সুরাইয়া ইসমিন। ঠিক আছে, তুমি আমাদের পেইড বেসে মাত্র 599 টাকা দিয়ে এই যে বাংলা ইংরেজি আইসিটি তুমি ফুল কোর্সে যুক্ত হয়ে যাও। তুমি A to Z একদম সুন্দর করে সাজানো পাবা। ঠিক আছে, একদম সুন্দর করে। আমাদের কিন্তু ওই HTML কিন্তু অনেক সুন্দর টেকনিক দিয়ে তোমার কি ক্লাস করানো আছে। ঠিক আছে, সুন্দর সুন্দর টেকনিক দেওয়া আছে। তুমি শুধু কি করবা, জাস্ট কয়েকটা অক্ষর তুমি ওখানে বসাই দিবা, চেঞ্জ করে দিবা, তাহলে তুমি অ্যান্সার পাবা। তাহলে তোমাকে কি বললাম, যে তোমাকে যদি বলে যে কাউন্টার ডিক্লারেশন বা ইনিশিয়াল ডিক্লারেশন, ঠিক আছে, এই যে আই সমান যেটা থাকবে ওটা কি কাউন্টার ডিক্লারেশন বা ইনিশিয়াল। ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে কন্ডিশন বললে কি দেবা, এই যে এটা। আর যদি বলে কি ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট কোনটা, এই যে আই প্লাস প্লাস, এটা কি ইনক্রিমেন্ট, এটা কি ইনক্রিমেন্ট। তোমাকে যদি কোশ্চেনে বলে যে নিচে কোনটা ইনক্রিমেন্ট, তাহলে কি দেবা, এই যে ইনক্রিমেন্ট হচ্ছে এটা, বৃদ্ধি পাওয়া। আর তোমাকে যদি বলে ভ্যারিয়েবল, আর এই যে ভ্যারিয়েবল কোনটা, এই যে প্রথমে যেটা ইনিশিয়াল, এ থেকে INT, এটা লেও না, এটা থেকে যে এটা কি, এটা হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে, এটার নাম কি, এটা হচ্ছে ভ্যারিয়েবল। আশা করি এই 4টা জিনিস কি তোমরা নোট করেছো নাকি তাই বলে, কিন্তু পরীক্ষা থেকে আসতে পারে ভাইয়া। এটা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো, পরীক্ষায় আসতে পারে ভাইয়া। ঠিক আছে, 3 স্টার দিয়ে রাখতে পারো, এটা পরীক্ষায় আসতে পারে। এখন তুমি বলো যে এই 4টা নোট করছো নাকি, কোনটা কি ইনিশিয়াল আর কাউন্টার ডিক্লারেশন একই কথা। মানে প্রথমে আই মান যেটা থাকবে সেটা কি ইনিশিয়াল বা কাউন্টার ডিক্লারেশন, আর কন্ডিশন তো যেটা থাকবে সেই কন্ডিশন, আর ইনক্রিমেন্ট মানে কি, বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, আর ভ্যারিয়েবল কি, ওই যে শুরু যেটা থাকবে ওইটা। আমরা প্রথমে যেটা নিয়ে শুরু করি, ঠিক আছে, ধরে নিই ওইটা। এটা দেখো, ঢাকা শব্দটি কতবার দেখানো যাবে। ঠিক আছে, ঢাকা শব্দটি কতবার দেখানো যাবে। এখন তোমাকে কি করতে হবে, এই যে পি সমান কত বলতো, পি সমান 0। ঠিক আছে, পি সমান কত বলতো, 0। ঠিক আছে, ব্যবধান কত, PP11 কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত। ঠিক আছে, দেখি তো এটা কে কে পারো, দেখি। এই যে 18 নাম্বারটা দেখি তো কে কে পারো, একদম সেম টু সেম। শুধু কি এই আয়ের জায়গায় তোমাকে পি দিচ্ছে, এই অক্ষরটা তোমার যেটাই দিক সেটা তোমার কোনো বিষয় না। ঠিক আছে, ফর তুমি সবসময় কি ফর মান টাইপের লুপের মানটা তুমি নির্ভর করবা, মানে তুমি দেখবা। ঠিক আছে, তাহলে পি সমান কত, পি সমান তো তুমি 0 এটা লিখছো। ঠিক আছে, ব্যবধান কত করে, এক করে যাবে, 2 3 4 5 কত করে যাবে, এই যে 10 পর্যন্ত, 10 সমান এবং 10 থেকে ছোট, 5 6 7 8 9 10। ঠিক আছে, এখন তো কতবার প্রদর্শিত হয় দেখো তো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার 11 বার। অ্যান্সার কত, 11। এটা আমাদের ইউটিউব চ্যানেল থাকবে। ঠিক আছে, কি নাম, আনোরা হক। ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি, এই যে HSC2 স্বপ্নের ঢাবি, এই যে HSC2 স্বপ্নের ঢাবি ইউটিউব চ্যানেলের নাম। ঠিক আছে, এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে থেকে যাবে। ঠিক আছে, এটা আমাদের ইউটিউব চ্যানেলে থেকে যাবে, ক্লাসটা করবা। প্রোগ্রাম নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না।
ঠিক আছে, যতগুলা মনে করো ম্যাথমেটিক্যাল যেগুলো আসে সেগুলো আমি আজকে সম্পূর্ণ টেস্ট পেপার সলভ করে এই প্রশ্নগুলো আমি নিয়ে আইছি। ঠিক আছে, কোর্সে ভর্তি হলে তুমি শুধু আইসিটি না, বাংলা, ঠিক আছে, বাংলা, ইংলিশ, ভাইয়া, বাংলা, ইংলিশ আর আইসিটি, ঠিক আছে, A to Z বুঝো, একদম A to Z পাবা, A to Z একদম বেসিক থেকে তোমাকে অ্যাডভান্স পর্যন্ত একদম প্রো লেভেল করে দেব। ঠিক আছে, একদম প্রো লেভেল। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তাহলে এটা কি হবে, পিসুমান কত, 0, কত করে বাড়ছে, এক এক করে, প্লাস প্লাস থাকা মানে কি, প্লাস প্লাস থাকা মানে এক এক করে বৃদ্ধি পাওয়া, কত পর্যন্ত হবে, 10 পর্যন্ত। তাহলে 0 1 2 10 পর্যন্ত যাবে, তাহলে কত বলে